चलिए 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 नमस्कार 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 शुरू किया जाए अच्छा অনলাইনে কথা আসছে তো স্ক্রিন দেখা যাচ্ছে হ্যালো 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 আজিস তো क्या बात है সিরিজটাও 4টা থেকে টানা ক্লাস করছে কংগ্রাচুলেশন 4টা থেকে 5:30 থেকে 7:30 থেকে क्या बात है क्या बात है বাট এই ডেডিকেটেডলি তৈরিও করতে হবে যেটা শিখছো সেটা রেডিও করতে হবে বুঝলে যে ডেডিকেটেডলি পড়ছো সেই ডেডিকেটেডলি রেডিও করতে হবে चलिए 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 यार কারেন্টের এনসিইআরটি হবে চলো একদম সিরিয়াস বস ঠিক আছে বল দেখেন আছে মনে রাখা যখন রাখা আছে মনে রাখা আছে আমরা সামসগুলো করে ফেলেছিলাম কয়েকটা তাই তো লাস্টের দিকে আমরা সামস প্রথমে আমরা এক্সাম্পল ডিসকাস করেছিলাম বড় বড় সামস খাতা নিয়ে বস সঙ্গে সঙ্গে সলভ করবি তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো কি নোট করলি নোটগুলো স্যার তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি আজকে ওয়েডনেসডে চেষ্টা কর ফ্রাইডের মধ্যে সব এনসিইআরটি দেখে দেখে টুকছিলি বাবু ওইগুলো লাভ নেই ওইগুলো লাভ নেই না দেখে ট্রাই করবি হ্যাঁ এমসিএম এর এনসিইআরটি এমসিএম কারেন্ট চলছে তো এরপরে তো এমসিএম ক্যাপাসিটেন্সটা বলতে পারিস ওটা দিয়ে দিয়েছি ও এমসিএম এর রিভিশন হয়েছিল আচ্ছা ওটা দেয়া নেই মনে করাস আমাকে এখানে না আমাকে ম্যাসেজে মনে করাবি এখানে গুলো আমি কি করে চেঞ্জেস করবো যাই হোক চল সেটা হচ্ছে যে অঙ্কগুলো নিজে ট্রাই করবি হয়ে গেল মিটে গেল নাহলে দেখে আরেকবার ট্রাই করলি কমসে কম কি বলেছি ভালো অঙ্ক 10 বার মিনিমাম 10 বার মিনিমাম 10 বার হলে তবে জিনিসটা গ্রিপে আসবে লাস্ট এই সামটা হয়েছিল সিম্পল ঠিক আছে এটা কোন সেকশনটা করছি এটা হচ্ছে একদম পারফেক্ট এক্সারসাইজগুলো করছি ঠিক আছে এক্সাম্পল করেছি এক্সারসাইজ করছি অ্যাডিশনাল এর পরে আছে এটা লাস্ট ডিসকাস করা হয়েছিল লেন্থ আছে এরিয়া আছে রেজিস্ট্যান্স আছে রেজিস্টিভিটি চেয়েছে স্ট্রেট কাট অঙ্ক কি অনলাইন তাই তো রেডি ভেরি নাইস চল তাহলে এটা কর দেখি সিলভার ওয়্যারের রেজিস্ট্যান্স দেওয়া আছে এত টেম্পারেচারে রেজিস্ট্যান্স দেওয়া আছে এত টেম্পারেচারে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি মানে আলফা চেয়েছে ডিরেক্ট ফর্মুলায় ফেল অঙ্ক হয়ে যাবে রেশিও ফরম্যাটে গেলে বেটার হবে এরকম একটা সাম এক্সাম্পলেও ছিল এনসিইআরটি এক্সাম্পলে কারেন্ট না অফ হলেই হবে আজকে পুরো ধামাধাম অঙ্ক হবে বেশি কিন্তু টাইম দেওয়া যাবে না হ্যাঁ 30 সেকেন্ডস এক সেকেন্ডের দাম 1 কোটি টাকা 30 সেকেন্ড 30 কোটি লস হয়ে যাবে তাড়াতাড়ি অ্যাপ্রোচটা ধরা গেছে তো .039 বলছে 0.0039 এরকমই আর কিছু একটা আসবে কিন্তু আমার মনে হচ্ছে কাহি না কাহি তোমাদের অ্যাপ্রোচটা একটু ভুল আছে তাই আচ্ছা তোমরা R2 - R1 মানে R0টাকে ইনক্লুড করোনি ফ্যান্টাস্টিক আইডিয়া দুভাবে করা যায় একটা হচ্ছে R0 মানে RT - R0 মানে R1 - R0 R2 - R0 ওই অ্যাপ্রোচে কেউ গেছো তাহলে আবার R0 যে ঝামেলা আসবে একটা অঙ্ক আগের দিন ছিল মনে কর R0টা বলেছিলাম বাদ দিতে R0টা বাদ দিতে একদম তাহলে যদি R0তে না যাও তাহলে মোটামুটি এইভাবেই এখানে R0 মানে হচ্ছে 0তে টেম্পারেচার না ওটাকে আমি 2.1 নিয়েছি ইনিশিয়াল যেটা ঠিক আছে নর্মালি ফর্মুলাতে R0 ছিল 0 ডিগ্রি সিতে ওটা এখানে নিয়ে আসছি না তাহলে
জিরোতে আনলে 27-এর জিরোর জন্য আনতে হবে, আবার এখানে তোর 100-র জন্য জিরো আনতে হবে, দুবার আর জিরো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি ইনিশিয়ালটাকে 27.5-এর রেসপেক্টে নিচ্ছি, ধরতেরি ফাইনালটাকে আমি 100-এর রেসপেক্টে নিচ্ছি। তাহলে ফর্মুলা আলফার, যাদের মনে নেই মনে করো, জেনারেল ফর্মুলা ছিল এটা, ডেল আর বাই আর ইনিশিয়াল ইন্টু ডেল থিটা, ঠিক আছে? আর ইনিশিয়ালকে ধরো আমি আরই বললাম, ঠিক আছে বস? ডেল আর মানে এখানে আমি আর টি মাইনাস আর নট রাখছি, আর শুধু আরটা আর নট রাখছি, ডেল থিটাটা টি মাইনাস টি নট রাখছি, বলো দিচ্ছ? আর টি মাইনাস আর নট 0.6 আসছে নাকি, 0.6 বাই 2.1 ইন্টু 72.5, তাহলে আমার মনে হয় কত, 3.9 নাকি, -4 আসছে কি না -3, চেক করে বল। হ্যাঁ, কারণ টেম্পারেচার চেঞ্জে সেলসিয়াস আর কেলভিন একই ফ্লেভার দেয়। 10 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স মানে কিন্তু 10 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স, কিন্তু দেখেছি দাঁড়া, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স মানে কিন্তু 10 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্স না। সেলসিয়াস কেলভিনে যেহেতু ওই গ্যাপটা 100, একটা 0 একটা 100, একটা 273 373, ওই জন্য ডিফারেন্সটা সেম থাকে। এখানে দেখ ডিফারেন্স হচ্ছে ডেল টি, কি মসিচি -3 নাকি -3, ওটা দেখে নে, ওটা তোদের ব্যাপার। ডিগ্রি সি -1, ইউনিট মাস্ট ডিগ্রি সি -1, ঠিক আছে বস? करेक्ट, পরেরটা যাই। আরে क्या बात है, করেটা ওই তো এক্সাম্পলেরই মতো এক্সারসাইজে দেওয়া। কারেক্ট, এরকম এক্সাম্পলও করেছি, চেক কর। না জানলে নিজে ট্রাই কর না। তুই কালকে এসেছিলি রে? সত্যি তো পারছিস না কেন তাহলে? কালকে তো এসেছিলি তো, করো বল। হিটিং এলিমেন্ট আছে নাইক্রোম দিয়ে তৈরি, হিটার যেমন হয় 230 ভোল্ট সাপ্লাই নিচ্ছে, কত কারেন্ট লাগছে ওর? 3.2 অ্যাম্পিয়ার, হুইচ সেটেলস আফটার ফিউ সেকেন্ড, কিছু সময় পরে ও নিজের কারেন্টটা সেটেল করলো 2.8-এ, কমালো, কোনো কারণে কমালো, ওর ইচ্ছা ভাই। হোয়াট ইজ দ্যাট স্টেডি টেম্পারেচার? এই স্টেডি টেম্পারেচার মানে আগের দিন বলছিলাম, নাইক্রোম ওয়্যার বাগেরাগুলো একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে ভোল্টেজ কারেন্ট টেম্পারেচার ফিক্স করে দেয় নিজের রেসপেক্টে, ওটা হচ্ছে ওদের স্টেডি স্টেট। ওরা আর কারেন্টও বাড়তে দেয় না, ভোল্টেজও বাড়তে দেয় না, বেশি বাড়লে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওই স্টেডি স্টেটে হিটিং এলিমেন্টের টেম্পারেচার বলেছে এত। হোয়াট ইজ দ্য স্টেডি টেম্পারেচার অফ দ্য হিটিং? আচ্ছা, স্টেডি স্টেট টেম্পারেচারটাই চেয়েছে, চারপাশের টেম্পারেচার আছে 27, তবে আলফা দেওয়া আছে, বল কি অ্যাপ্রোচ বল? আলফার আর আলফা দেওয়া আছে T2, কারেক্ট। আরে ইজি, চাপ নিস না, ইজি। দেখ এই ফরম্যাটে একটা সুন্দর ছবি আঁকা যাবে, বিশাল ব্যাপার। ফার্স্ট সার্কিট দেখ, প্রথমে কি আছে, 230 ভোল্ট আছে, তারপরে কত কারেন্ট যাচ্ছে 3.2, তাই তো? নাইক্রোম ওয়্যারটা আমি R1 নিয়েছি, এটা ওয়্যার, এটা নাইক্রোম ওয়্যার, ঠিক আছে? 230 3.2 দেখে নে, যদি দেখে নে ভালোভাবে, 230 3.2, তাহলে রেজিস্ট্যান্স পেয়ে যাবো নাইক্রোম ওয়্যারের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, ঠিক কথা। কত রেজিস্ট্যান্স আছে এই সিনারিওতে? আচ্ছা, এটা হচ্ছে জেনারেল সিনারিও। দেখ ফার্স্ট লাইনটা রেসপেক্ট এটা তো, তাহলে আমি ভাবতে পারি ফার্স্ট ইনিশিয়ালি নাইক্রোম ওয়্যারটা রুম টেম্পারেচারে ছিল, তারপরে না গরম করব, ঠিক কিনা বল? স্বাভাবিক ভাই, রুম টেম্পারেচার থাকবে, ওই জন্য এই ফার্স্ট সিনারিওটা রুম টেম্পারেচার নেওয়া হয়েছে, যা গিভেন আছে। এরপরে হিট করেছে হুইচ সেটেল কখন করবো? যখন আমি ইউজ করার সময় ওর কারেন্টের ভ্যালু দাঁড়িয়েছে অত, কিন্তু সেলের চেঞ্জ বলেনি।
বা কানেকশান চেঞ্জ বলেনি, তাহলে আমি 230ই রেখেছি, এখানে একটা রেজিস্ট্যান্স পাবো। হলো, এটা সেটেল হবার পরে, ইউজ করার পরে ওই টেম্পারেচারটাই চেয়েছে, যখন ইউজ করছি তখন হিট এলিমেন্টের টেম্পারেচার কত, সিম্পল সিম্পল একই গল্প, আলফা R2 মাইনাস R1 বাই R1 ইন্টু ডেল থিটা, লাইক দিস। এটা জেনারেল ফর্মুলা আছে, এটা ইউজ করতে পারিস ডাইরেক্ট। ঠিক আছে, এটা তো ইজিলি করা যাবে, দেখ না, যদি আমি ক্যালকুলেটার ভাবি যে না নেব না, তাহলে R2 R1 এখানে বল T2 মাইনাস T1, T2 মাইনাস T1, তাহলে এটাকে আমার তো T2 মাইনাস T1 লাগবে, এটা চেক করে দেখ, এটা হচ্ছে বাবু R2 বাই R1 মাইনাস 1 ইন্টু 1 বাই আলফা, এটা দেখ তোদের বোর্ডের জন্য হেল্প হয়ে যাবে, এটা তো। তাহলে T2 মাইনাস T1 R2 বাই R1 কর, R2 বাই R1 করলে 3.2 বাই 2.8, তাই না? R2 বাই R1 করছি, তো this বাই this 230 কাটবে, 3.2 ঘুরে উপরে যাবে, বুঝতে পারলি না? চল আমি আর করে দিচ্ছি, দেখ এটা হচ্ছে 230 বাই 2.8 বাই 230 3.2 3.2 মাইনাস 1 1 বাই 1.7 মাইনাস 4 1.7 10 পাওয়ারে মাইনাস 4, তাহলে T2 T1 27 ইকুয়ালস টু 3.2 ওপরে গেল 3.2 2.8 মাইনাস 1 10 টু দি পাওয়ার 4, এটা 17 দিলাম 10 করে দিলাম, দেখ বন্ধুরা দেখছিস উপরে কত হবে, 0.4 হবে না, বল কে 3.2, এটা 0.4 2.8 হবে, 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 5 হয়ে গেল, 7 হয়ে গেল, তাহলে চেক করে দেখ T2 মাইনাস 27, এটা 1/7 হবে না, ঠিক তো, 1/7 10 টু দি পাওয়ার 5 17, এবার এইটুকু কাজ করতে হবে, এইটুকু মাল্টিপ্লাই করতে হবে ভাই, 2 + 3 দিয়ে দেবে না, এইটুকু করতে হবে, হ্যাঁ এইটুকু করে যা আসবে তার সাথে 27 কত আসবে, 840 মতো সামথিং আসবে, তাহলে দেখ এটা করলে 867 যা আসবে দেখে নিস, বোঝা গেল? ক্যালকুলেটারে খুব বেশি অভ্যস্ত হয়ে যাস না তোরা, চাপ হয়ে যাবে না হলে, ঠিক আছে ঠিক আছে, এক্স্যাক্টলি, অভ্যাস হয়ে গেলে চাপ হয়ে যাবে, দেখ আগে সহজে করে যাচ্ছে কিনা একটু অ্যানালাইসিস করে নে 10 সেকেন্ড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে চলো বস নেক্সট, এটা করো, এরকম আমরা করেছিলাম, এক্সাম্পলেও ছিল, তাই তো, কর কর কর, মাঝখানে 0 হচ্ছে কিনা আগে ক্রস চেক করে নে, প্রিন্সিপাল ইউজ করে, সবসময় 0 হয় না, 10/5 5/10 তাহলে তাহলে কারসব ল, নাম কিছু দিয়েছি এখানে কোথাও, EFD করে দে, এটা EFD করে দে, তাহলে ম্যাচ করে যাবে, ডাইরেক্ট দিয়ে কর না তোরা, ডাইরেক্ট ফর্মুলা ইউজ কর না, ডাইরেক্ট লুপে ঘুরিয়ে দে, দেখ আমি এইভাবে করছি, XY যদি ধরে ধরে করি তাহলে কি হয়েছে, I1 I2 দিয়ে তো একই চাপ নেই, XY ধরেছি 1 2 গুলো কম লিখতে হবে, দেখ ফার্স্টে
রুলটা হচ্ছে যে যত কম ভ্যারিয়েবল আসবে দ্যাট ইজ আওয়ার বেনিফিট, ইজন্ট ইট? তাহলে আমি এই ব্রাঞ্চে এই টেকনিকগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখ যখন দেখবি আয়ন I2 ধরে কিন্তু আমরা আগেও করেছি, বাঁশ খেয়েছি, বাঁশ খাইনি মানে প্রবলেম হয়েছে, সময় লেগেছে। তাই ভাবলাম যদি আমি এখানে এক্স আর ওয়াই ডিভাইড করি তা আমি এখানে এক্স প্লাস ওয়াই ধরে নিই না। হ্যাঁ, কিউবের অঙ্কটার মতো, কারেক্ট। এক্স প্লাস ওয়াই ধরলাম, তাহলে ওপরে এক্স যাবে, নিচে ওয়াই যাবে। গ্যালভানোমিটার ব্রাঞ্চে আই ধরে নিলাম, আই ধরলাম, তাই তো? তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস আই। বল, এখানে ওয়াই নামছে, ওয়াই নামছে, আই নামছে, দুটো কম্বাইন হয়ে ওয়াই প্লাস আই হবে। ওয়াই প্লাস আই যাচ্ছে, এক্স মাইনাস আই আসছে, আবার এক্স প্লাস ওয়াই হয়ে ঘরের ছেলে ঘরে ফেরত চলে আসবে। বল সমদিন। তাহলে এই যে কারেন্টটা আছে এটা নিজে প্র্যাকটিস করবি। এতে সেটটা লিখে দে বাবু, সেট নাম্বারটা লিখে দে এতে, কোয়েশ্চেনের সেট নাম্বার দেখ, সেট সেট সেট, আমার চেক করতে সুবিধা হবে। এখানে কি এটা এক্স প্লাস ওয়াই পাচ্ছে। চল ফার্স্টে লুপ নে, বল এ বি ডি এ। তোরা একটা কাজ কর, খাতাতে লুপের ইকুয়েশনটা বানা, ওটা কর, এ বি ডি এটা কর আগে। ঠিক আমি যেভাবে নিচে ওভাবে কর, তাহলে ম্যাচ করে যাবে আমার সাথে। ঠিক আছে, তাহলে কর না, ওইভাবে কন্টিনিউ কর না। যদি এইভাবে করবি ভাবিস তাহলে এ বি ডি এ বা ওইটা এইটা এইটা এই লুপে ইকুয়েশনটা বানা, দেখ ম্যাচ করছে কিনা আমার সাথে। এ বি ডি এ একদম এখান থেকেই কর, এখান থেকেই কর, দেখ দেখ ম্যাচ করছে। কি লিখলি বল? মাইনাস 10x, তারপরে প্লাস 5y ইকুয়ালস টু 0। মাইনাস কমন নিয়ে নে, মাইনাস 5, তাহলে x প্লাস 2x হবে, তাই তো? 2x প্লাস i মাইনাস y ইকুয়াল টু 0। অ্যাগ্রি কর, লিখে নে খাতায়। যারা I1 ধরেছি I2 ধরেছি তারা তাদের মতো করে কর, চাপ নেই। ঠিক 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 হলো। এবার বি সি ডি বি কর, বি সি ডি বি এই রাস্তাটা কর দেবস্মিতা, কর এটা। করে দেখ না, তিনটে হবে কিন্তু, তিনটের উপরে ক্যালকুলেশন। ফোর আই আসছে, দেখ 20 আসছে না, 20 আছে তো। ক্রস চেক ক্রস চেক ক্রস চেক বাবু। প্রথমটা এটা ম্যাচ করছে কিনা দেখ। মাইনাস 5 এক্স মাইনাস আই প্লাস 10 ওয়াই প্লাস আই প্লাস 10 ওয়াই প্লাস আই প্লাস 5 আই করে এবার। মাইনাস এক্স প্লাস 2y প্লাস 4i, মাইনাস হার্ডলি কমন নিতে পারিস, ওটা ঠিক আছে। ওটা মাইনাস 5 কমন না এখানে, তাহলে এখানে প্লাস হবে এক্স এর আগে মাইনাস, ওটা চাপ নেই, ডিজিটটা সেম থাকলে হলো। বল বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই কি পেনের পয়সা বাঁচাচ্ছিস? পেন খাতা ডান ডান। এত ক্লোজ ফ্রেন্ড বন্ধুকে বোঝা, ফেল করে যাবে ভাই ও। আমি জানি ও বড় লোকের ছেলে, বাট ফেল করে যাবে। ভালো বন্ধু তোরা, কিসের ভালো বন্ধু ভাই? যদি বন্ধুকেই না বোঝা ভাই, একটু পর কেসা দোস্ত রে তু লোক, শুধু এনজয়মেন্টের দোস্ত, তাই তো? এরা এরকম বন্ধু না ভাই, এরকম বন্ধু না। বন্ধু যদি তোর শুধু ফান করার জন্য থাকে সে বন্ধু নয়। যদি বন্ধু তোর ভালো চায় এবং তোকে ভালো করার জন্য ইন্সপায়ার করে, সে আসল বন্ধু। মাথায় রাখিস, বন্ধু সিলেকশন চেঞ্জ করিস। হ্যাঁ, এ ডি সি ই এফ এ, আবার ফেরত আসবি কিন্তু। এ ডি সি ই এফ এ, তিনটে লুপ নিতে হবে না? কর, দুইটা দেখ এটা। ঘুরে ফিরে কিন্তু এরকমই আসবে, যাই করিস না কেন। এটা ইজি মেথড, এখানেও ইজি চাই,
কারসব ইজি করে দিল এত। কারসব না থাকলে মাথা খারাপ হয়ে যেত, প্রত্যেকটা পয়েন্টে ওহমস ল ইউজ করতে হতো। ওহমস 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 ওহমস, সবার ওহমস ল ইউজ করতে হতো। ঠিক আছে, দেখ দেখ এটা ম্যাথ করছি না, দেখ এখানেও তো আছে, একই তো ব্যাপার। আর এটা এক্স প্লাস ওয়াই নিয়েছিলি, এদিকে এক্স নিয়ে গেছিলি তো, এদিকে ওয়াই নিয়ে গেলি, এদিকে আই নিয়ে গেলি না, তাহলে এখানে ওয়াই প্লাস আই করবি। আর কি রয়েছে দেখ, হ্যাঁ ওটা তো এখানে লাগছে না। এ ডি সি ই এফ এ, তাহলে ফার্স্টে -5 জন্য 5-এতে ওয়াই ঢুকছে, তাহলে -5y। 10-এতে -10 ওয়াই প্লাস আই, আসলাম আসলাম আসলাম, 7-এতে মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোলাম +10। আবার এই 10-এর জন্য কিন্তু -10 x প্লাস ওয়াই। বল কোয়েল কি বলছিস? এ বি সি ই এফ এ, তাই তো, কোনো ভুল নেই, বিশাল কারেক্ট, একদম অ্যান্সার ঠিক বেরোলেই হলো। উপরটা নিচ্ছে এ বি সি ই এফ, নাকি তো মিনিমাম রেজিস্ট্যান্স যেন থাকে। তুই যে রাস্তাটা বললি ওপরেও দুটো আছে, আমি যা নিয়েছি ওপরেও দুটো। এবার তুই যদি বলি, যদি আবান্তিকা বলেন না আমার দুটো পছন্দ নয়, ইয়া, তখন একটা আস্ত চাঁটি মারা যেতে পারে। 3টে রেজিস্ট্যান্স চলে এসছে। কারসব বারবার বলছেন মিনিমাম নেই, এমনি বড় প্রসেস, এমনি অরিত্য পাগল হয়ে যাচ্ছে, মিনিমাম রেজিস্ট্যান্সেস। দেখ লাস্টে এটা আসছে কিনা দেখ, তাই তো, ক্যা বাত, এই তো শিখে গেছিস, তোরা কাঁপিয়ে দিবি মনে হচ্ছে। ডান ডান, ঠিক আছে। তোমাকে মেসেজ করে রাখ, যদি হয়ে যায় তাহলে করে দেবো, ঠিক আছে। তোমাকে মেসেজ করে রাখ, হ্যাঁ আয় রে, বল রে, সব কিছু করে এটা আসছে তো, 2x প্লাস 5y প্লাস 2 = 2, 3টে ইকুয়েশন পরপর লেখা আছে। আয় রে কি কোলালা এতক্ষণ ধরে, ওটাই তো বলতে চাইলাম আমি। এটা ফার্স্ট এরটা 2x মাইনাস প্লাস i মাইনাস y মাইনাস x প্লাস 2y প্লাস 4y, ঠিক আছে। পরটা তো এটা 2x প্লাস 5y প্লাস 2 প্লাস 2। আচ্ছা, এবার মোদ্দা কথা হলো তোকে এক্স ওয়াই আই বের করতে হবে। কি চেয়েছে দেখ একবার, আই চেয়েছে নাকি? ও না, আগেরটা শুধু আই চেয়েছিল মনে আছে এক্সাম্পল। এবার সব করতে হবে ভাই, ঠিক আছে। এবার শুধু সব নয়, সমস্ত ব্রাঞ্চে করতে হবে। মরে গেছিস, ডেড ভাই, সমস্ত ব্রাঞ্চে। হ্যাঁ ক্যা বাত, সমস্ত ব্রাঞ্চে মানে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চে বলতে হবে, ঠিক আছে। চল, যা ইচ্ছা প্রসেসে করতে পারিস, আমি এইভাবে করেছি। দেখ 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, (4x প্লাস 2y 2i মাইনাস 2y = 0) এরকম কিছু কি আসছে? আরে তোর মতো করে সলভ কর, আমি আমার মতো করে করেছি। 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে ওটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি। এবারে 2 আর 4 অ্যাড করেছি। দেখ এটা 4 আছে, 4x প্লাস 2i মাইনাস 2y, 4x প্লাস 2i মাইনাস 2y, দুইটা দাগ এটা লিখেছিস। কাটছে ভাই কিছু না, 2iটা কেটে যাচ্ছে, 2yটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 3x থাকছে, এখানে 6i থাকছে = 0, তাহলে মাইনাস 2i। শোন শোন শোন, তোরা হয়তো অন্য প্রসেসে করবি, ফার্স্টে দেখবি ইজিলি কোথায় কাটা যাচ্ছে, বুঝলি বাবু, কেটে দুটোর ফরম্যাটে বেরোচ্ছে। 3টে কমাবি, ভ্যারিয়েবল কমাবি, দুটোওয়ালা ইকুয়েশন কোথায় আসছে, কিভাবে আসছে। দেখ এখানে আমার কিভাবে এসছে, আমি 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে 2 এর সাথে অ্যাড করেছি, 2y কেটে গেল, x আর i এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, একটা ভ্যারিয়েবল বাদ হয়ে গেল, x আর i এর মধ্যে রিলেশন পেলাম। তাহলে x জানলে i পেয়ে যাব, i জানলে x পেয়ে যাব, খাটনি কমবে, ঠিক আছে। তারপরে যেটা বেরিয়েছে
সেটাকে 5 নম্বর নাম দিয়েছি, এটাকে 5 নম্বর নাম দিয়ে 1 নম্বরে বসিয়েছি, 5 নম্বর নাম দিয়ে 1 নম্বরে বসিয়েছি। 1 নম্বর হচ্ছে 2x প্লাস আই মাইনাস ওয়াই মাইনাস এ করে দিয়ে যদি বসাই, ইকুয়াল টু 0, তাহলে তোর হচ্ছে মাইনাস 3i ইকুয়ালস টু ওয়াই। তার মানে y ইকুয়ালস টু রাখতে পারিস, i ইকুয়াল টু রাখতে পারিস, y ইকুয়াল টু মাইনাস 3i, তাহলে x পেয়ে গেলি, y পেয়ে গেলি। প্র্যাকটিস করবি। হলো, তাহলে x পেয়ে গেছি, y পেয়ে গেছি, দুটো i ফরম্যাটে পেয়ে গেছি, যে কোনো ইকুয়েশনে বসা i পেয়ে যাবি, ওই আইটাই এদের এখানে বসাবি, x y পেয়ে যাবি। খেয়াল করলি খাটনিটা? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। চলো, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে। আমি 3 নম্বরে বসিয়েছি, 3rd ইকুয়েশনে বসালাম। তাহলে এখানে হচ্ছে 4, ঠিক আছে? দাঁড়া, 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন 2x 5y 2y 2 5 2 2 2 ওখানে আমি বলবো যে দাঁড়া, 2 আছে প্লাস 2 প্লাস 5 প্লাস 2 প্লাস 2, এটা কাজ করে এখানে প্লাস 2 প্লাস 5 প্লাস 2, এটা আমি শুধু 2 ছিল না, শুধু 2 ছিল, শুধু যদি 2 থাকে, শুধু যদি 2 থাকে তাহলে আমি -4 করব, এটা আমি করব হচ্ছে -15 করব, প্লাস ওটা করব, এটাকে আমি 2 করব, হয়ে গেল। তাহলে 15 4 19, এটা প্লাস হবে, তাহলে হচ্ছে -17i ইকুয়ালস টু 2, এটা আসছে। ক্লিয়ার? বল। মা তাহলে ঘুমিয়ে পড়েছে। হলো, এবার আইটা বসিয়ে দে, আইটা বসিয়ে দে। দেয়ারফর x ইকুয়ালস টু -2i, তাহলে 4/17 অ্যাম্পিয়ার, y কত -3i, তাহলে 6/17 অ্যাম্পিয়ার, 6/17 অ্যাম্পিয়ার, তাই তো? প্রত্যেকটা ব্রাঞ্চে এবার বলতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে বলতে হবে ঠান্ডা মাথায়। x প্লাস y, x আছে, y আছে, i আছে, এটা কি x মাইনাস i ছিল, এইটা বল y প্লাস i ছিল, এটা আবার x প্লাস y আছে, ঠিক করলাম তো? কি করছিস? x আছে, মন এত কেন চঞ্চল? x আছে, i নিয়ে গেলাম, x মাইনাস i, y গেল, i আসলো, দুটো মিক্সড আপ হলো। তাহলে ফার্স্টে পরপর বলবো। আচ্ছা, খেয়াল করবি আইটা বেরিয়েছে নেগেটিভ, তাহলে কিন্তু আইটা কোয়েশ্চেনেই ভুল ডাইরেকশন দিয়েছে। অসুবিধা নেই, আমরা লাস্টের ঠিক ডাইরেকশন করে নেবো, চাপ নেই। যেগুলো আছে কিন্তু ওইগুলো চেঞ্জ করবি না, যেগুলো আছে ওগুলো আবার চেঞ্জ করিস না, যা আছে রেখে দে। কোনটা? তো বেশি হয়ে যাবে তো, নেগেটিভটা তো ডিরেকশনের জন্য। আরে তুই ভাবনা, তুই x ধরে নে 5 অ্যাম্পিয়ার, i বেরিয়েছে -2, তাহলে এখানে 5 গিয়ে ওখানে 7 হয়ে যাবে। समझा? ম্যাগনিটিউড বসিয়ে দে, ইজি হবে। রিপোর্ট করার সময় শুধু ম্যাগনিটিউড রিপোর্ট কর। ডিরেকশনটা একটা ফাইনাল সার্কিটে শো করে দিস।
না, দেখ এখানে এক্স প্লাস আই হয়ে যাচ্ছে, তাই তো? এক্স প্লাস আই হয়ে যাচ্ছে, তাই তো? যদি আমি বাকি ডিরেকশনগুলো না পাল্টাই তাহলে নিচটাই তাহলে ওয়াই মাইনাস আই হয়ে যাবে, নিচটাই ওয়াই মাইনাস আই করতে হবে। কিন্তু এইবার এখানে যদি ভ্যালু বসাস, এখানে কিন্তু পুরো শুধু ভ্যালু বসাতে হবে, কারণ আমি তো ডিরেকশন চেঞ্জ করে দিয়েছি। মাইনাসটা এসেছিল ডিরেকশনের জন্য, সেই ডিরেকশন চেঞ্জ করে আমি এটা বানিয়ে নিলাম। চেক করে বল। এটা এক্স প্লাস আই হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে কিন্তু এবার তোকে ম্যাগনিটিউড বসাতে হবে। বুঝতে পারি কি খেলাটা? ওইখানে যদি বসাস তো এই আইকে উইথ সিম্বল বসাতে হবে, কিন্তু আমি দেখলাম যে আই নেগেটিভ হচ্ছে, আইটা চেঞ্জ করলাম। দেখ খেলাটা দেখ, এক্স প্লাস ওয়াই আসলো, এক্স গেল ওয়াই গেল, আই নেগেটিভ মানে আইয়ের ডিরেকশন চেঞ্জ হলো, এরকম হবে। বল এবার। তাহলে আই চেঞ্জ হলো, এখানে কারশফ কারেন্ট ল, এক্স প্লাস আই হয়ে এই ব্রাঞ্চে চলে গেল, ম্যাগনিটিউডটা তো গেল। আমি তো ডিরেকশনের রেসপেক্টে অ্যারো ঘুরিয়ে দিয়েছি, ডিরেকশনের রেসপেক্টে তো অ্যারো ঘুরিয়ে দিয়েছি, তাহলে কি করবো এবার? ম্যাগনিটিউড অ্যাড হচ্ছে না, রোবট একটা। এখানে এক্স আসলো, সরি ওয়াই আসলো, ওয়াই এসে আই বেরিয়ে গেল, তাহলে এখানে কি পড়ে রইলো? ওয়াই মাইনাস আই। মানে ফাইনাল সার্কিটটা ড্র করে তাহলে কারেন্ট বলবি। ওয়াই মাইনাস আই গেল, এক্স প্লাস আই আসলো, দেখ আই আই কেটে গিয়ে এবার ঠিক আছে হলো। তাহলে ফাইনাল সার্কিট ড্র করে কারেন্ট বলিস। তাহলে ফার্স্টে এইভাবে করে দিবি, আই এ বি এক্স বলে দিবি, আই এ ডি ওয়াই বলবি। পরপর কিন্তু করে নিস, এগুলো খাতায় লেখার সময় কিন্তু করে নিস। বি থেকে সি, আর বল আই বি থেকে ডি বলবি না, ডি থেকে বি বলবি। চেঞ্জ করে দিচ্ছি, পুরো ফাইনাল সার্কিট ড্র করে নিচ্ছি, তাহলে একদম ওটার বেসিসে হবে। ডি থেকে সি হবে, ডি থেকে সি হবে ওয়াই মাইনাস আই। এমন থেকে বোঝা যাচ্ছে? জাস্ট ভ্যালু বসাবি, শুধু ভ্যালু। ওটা বল। হ্যাঁ মানে ওটা অ্যাড করে তো, জাস্ট ভ্যালুস। আচ্ছা এবার দেখ, সি এটা ই নাম দিয়ে দে, এটা এফ নাম দিয়ে দে, তাহলে আই সি আই সি ই এফ এ, ওটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, অনলি ভ্যালুস। ঠিক আছে, ক্লিয়ার? শুধুমাত্র ভ্যালুস হবে, অনলি ভ্যালুস, ভ্যালুস। এতে যদি মাথা খারাপ হয় আপ গলত ক্লাস পে আ গয়ে। বলো বলো। একদম একদম, ডাইরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে যেটা বেরিয়েছে ওটাই বসাবি। চেঞ্জ হচ্ছে না মানে তুই ঠিক নিয়েছিস, লাগবে না তো। মাইনাস এসছে বলে তো সার্কিট ড্র করলাম, মাইনাস এসছে বলে তো আয়ের ডিরেকশনটা ভুল আছে। মাইনাস এসছে বল, হ্যাঁ, তাহলে আয়ের ডিরেকশন। আচ্ছা আচ্ছা, তুই যদি না ড্র না করিস তাহলে উইথ বসাতে হবে, উইথ বসাতে হবে। চেক কর না, মাইনাস 2/7 বসা, মাইনাস 2/7 বসা, আয়ের জায়গায় বসালি মাইনাস 2/7, তাই তো? তুই বললি যে বি থেকে ডি এর দিকে, বি থেকে ডি এর দিকে মাইনাস 2/7, মানে বাই ডিফল্ট বোঝাচ্ছে ডি থেকে বি এর দিকে 2/17। বুঝলে? ডিপেন্ড করবে অপশানে কেমন আছে। বোর্ডসে হলে মাইনাস দিয়ে বসাতে হবে, না চেঞ্জ করলে। আর আমার মনে হয় ফাইনাল সার্কিট এঁকে দেওয়া ভালো, কারণ টিচার এটাই চেক করবে। বুঝলে? দেখবে যে ফাইনাল সার্কিটে কারেন্টের ডিরেকশন ঠিক আছে, তো দিয়ে দেবে কোশ্চেনে, তো দিয়ে দেবে, দেখবে যে তুমি ঠিকঠাক জানো কিনা। समझा? क्या बात है, नाइस। অনলাইন জীবিত, নাইস, করো এটা। চার্জিং অফ ব্যাটারি। স্টোরেজ ব্যাটারি অফ ইএমএস দিস, একটা ব্যাটারি আছে 8 ভোল্ট 0.5 ইন্টারনাল আছে, ইজ বিং চার্জ টু 120 ভোল্ট। চার্জিং অফ ব্যাটারি,
চারটে কেস ছিল, চার্জিং, ডিসচার্জিং, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, তাই তো? ইয়াস, চার্জিং করছে একটা বড় ব্যাটারি দিয়ে, যেরকমভাবে আমরা মোবাইল চার্জ করি, বা ইউজিং আ সিরিজ রেজিস্টার। ডাইরেক্ট কিন্তু চার্জ করা যাবে না। যদি কোনোদিন মনে হয় মোবাইলের ওই ব্যাটারি আছে তো পেছনে হুক আছে তো, ওখান থেকে ডাইরেক্ট তার বের করে সুইচ বোর্ডে লাগিয়ে দিস উইথাউট অ্যাডাপ্টার, ঠিক আছে? তার আগে বন্ধুদের বলে রাখিস কালকে আমার বাড়িতে আসিস দুঃখ জ্ঞাপন করতে, ঠিক আছে? হ্যাঁ, পুড়ে যাবি তো, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। হিউজ অ্যামাউন্ট কারেন্ট তৈরি হবে ভাই, 1 অ্যাম্পিয়ার গেলে মানুষ মরে যাবে, তো 15 অ্যাম্পিয়ার তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। হার্ট প্রবলেম হয়ে যাবে। মানুষ যত পাওয়ারফুল হবে তত পাওয়ারফুল নয়, মানুষের বুদ্ধিটা আছে জাস্ট। যাই হোক, চল, তাহলে সিরিজে ইউজ করতে হবে, একটা এক্সটার্নাল কাউকে দিতে হবে যে প্রোটেক্ট করবে আমাকে, ওটা ক্যাপিটাল আর। তা টার্মিনাল চেয়েছে চার্জিংয়ের সময়, মানে ভি চেয়েছে, ই প্লাস আইআর ছিল চার্জিংয়ে, ডিসচার্জিংয়ে ই মাইনাস আইআর, তাই তো? হোয়াট ইজ হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যাভিং আ সিরিজ রেজিস্টার ইন হাত? তুই বলবি যাতে বন্ধুদের পরের দিন না ডাকতে হয়, নিজে লিখে দিবি এটা। ভেরি ইজি ভাই, কিছু নেই, ডাইরেক্ট ফর্মুলা, সার্কিট ড্র করতে পারলেই হবে। দেখ, এটা হবে ডিসচার্জিংয়ের সময়, এটা বাবু ডিসচার্জিং মনে কর, পুরোনো জিনিসটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো। ডিসচার্জিং মানে সেল থেকে ব্যাটারি যাচ্ছে, ভুল বললাম, সেল থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট ইজ গোয়িং আউট অফ ব্যাটারি, তাই তো? কারেন্ট ইজ গোয়িং আউট অফ ব্যাটারি, ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? চার্জিং কি করবে? সেলেতে দেব, তাই তো? আর একটা বড় সেল দিয়ে, বড় সেল কত আছে? 120 ভোল্ট বলে দিয়েছে, তাই না? 8 যেমন ছিল আছে, এই যে 8 আছে, ওর ইন্টারনাল আছে। এই হচ্ছে বাবু সিরিজ রেজিস্টার, প্রোটেকশন, প্রোটেক্ট করবে ও, প্রোটেক্টার রেজিস্টার। তাহলে যদি ফর্মুলা নাও মনে থাকে, স্যার আমার মনে নেই স্যার আমি তো সারা বছর হুলুলুলু করে বেরিয়েছি, তাও মানছি। কারসাবলা তো মনে আছে, স্যার তাও মনে নেই, সংসার জীবন শুরু করে দে, পড়াশোনার জীবন ত্যাগ, সংসার জীবন শুরু। কারসাবলা মনে রাখতে পারলেও হবে যদি না ফর্মুলা মনে থাকে। এ আর বি, অর্ধেন্দু, এ থেকে বি এর দিকে যাচ্ছি, পাথ নিতে বলেছিলাম। ধরে আমি এ থেকে বি এর দিকে যাব, ধরে আমি এ থেকে বি এর দিকেই যাব, তাহলে এ পয়েন্টের জন্য ভি এ, সেলের মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোচ্ছি, সরি প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছি, তাহলে মাইনাস। রেজিস্ট্যান্সে দেখ, আমি যেদিকে কারেন্ট সেদিকে মাইনাস, কোথায় গিয়ে পৌঁছালাম? বিতে। এটাও করা হয়েছিল, এটাও থিওরিতে আছে, তাই তো? থিওরিতে এইভাবেই ইকুয়েশনটা পাওয়া গেছিল, বলে দেওয়া হলো। তাহলে ভি এ মাইনাস বিবি মানে ই প্লাস আর, মানে এটাই তো ভি, এটাই তো ভি, ব্যাস হয়ে গেল, আর তো কিছু নেই। ভি ইকুয়ালস টু ই প্লাস আই আর। বাবু ভি মানে কিন্তু এ আর বি এর মধ্যে টার্মিনাল ভোল্টেজ, ভি মানে কিন্তু আবার 120 বসিয়ে দিও না, ভি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে টার্মিনাল ভোল্টেজ, এক্স্যাক্টলি ওটাই বের করতে হবে, ওটাই বের করতে হবে। আই বের করতে পারিস তো আগে? আই বের করা যাবে তো? আই ভুল করে বসলি তো, অ্যাবসলিউটলি রং। এই ছোট ছোট জিনিসগুলো ভুল হচ্ছে, কনসেপ্ট নোট রিভাইজ করিস নি, তাই 8 কিন্তু আছে। আয়ের ফর্মুলা কি ছিল? নেট ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে নেট ইএমএফ যখন চেক করব, দুটোর পোলারিটি ডিফারেন্ট আছে, সিরিজ কানেকশন, অ্যাড হওয়া উচিত, কিন্তু পোলারিটি চেঞ্জ হলে মাইনাস হয়, নিশ্চয়ই বড় মাইনাস ছোট হবে। তাহলে 120 মাইনাস 8 নেট ইএমএফ, নেট বলা ছিল না, নেট মানে কি প্লাস মাইনাস হয়ে অ্যাডজাস্ট হবে ওখানে। টোটাল রেজিস্ট্যান্স দুটো অ্যাড করব, 16 হবে, বুঝতে পারলি? 120 মাইনাস 8 বাই 16, তাহলে কত আসছে বল? 7 আসছে নাকি? 7 অ্যাম্পিয়ার আসছে তো, 12, হ্যাঁ 7 তো, 7 আসছে। তাহলে ভি কি হবে? ই আছে 8, আই পেলাম 7, আর আছে এত, দেখ 11.5 আসছে টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? কোয়েল বোঝা গেল? গুড, এগুলো পুরো নোট করছিস তো? ভেরি নাইস, কর এমসিএমটা দেখি তাড়াতাড়ি যাতে রেডি করা যায়। এগোই, ভেরি নাইস। তাহলে লাস্টেরটা দেখ,
লাস্টের কোয়েশ্চেনটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যাভিং সিরিজ রেজিস্টার, এটা বলা যাবে কিনা? তাই তো, এটা না দিলে চার্জিংয়ের সময় হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট চলে যাবে, কারণ ওই আর তো কিছুটা ড্রপ খাইয়ে দেবে, ড্রপ দেবে তো এক্সেস কারেন্ট পৌঁছতে পারে না, ভোল্টেজ যাবে 120 করেসপন্ডিং এনার্জি সাপ্লাই হবে, কিন্তু কারেন্টটা আটকানো পসিবল হবে। ঠিক আছে, ক্লিয়ার? এগোই, ডান। বল রে সৌমদীপ, ফোকাস করো, এটা দারুণ কোয়েশ্চেন, এটা দারুণ কোয়েশ্চেন, দেখে মনে হবে টাফ, কিন্তু বোর্ড লেভেলের জন্য খুব ভালো কোয়েশ্চেন। যিনি বানিয়েছেন যিনি বানিয়েছেন চরম বানিয়েছেন, হেভি ইজি, হেভি ইজি, যত ইজি ভাববি, একদম ছোটবেলার বাচ্চা মাইন্ড। ঠিক আছে, বাচ্চাবেলায় মনে কর প্যান্টে যেমন করতিস, ঠিক ওই লেভেলে গিয়ে ভাব, কচি শিশুর মতো। কপার ওয়্যার আছে, হ্যাঁ স্যার। নাম্বার ডেন্সিটি দেওয়া আছে, হ্যাঁ স্যার। এক্সাম্পল 3.1 বাদ দে, লাগবে না। কপার ওয়্যার নাম্বার ডেন্সিটি দেওয়া আছে, মানে এন দেওয়া আছে। ইলেকট্রন ড্রিফট করছে তারের মধ্যে দিয়ে, কপার ওয়্যারের তারের লেন্থ বলে দিয়েছে এল, একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাচ্ছে, তারের এরিয়া বলা আছে, কারেন্ট বলা আছে। কোয়েশ্চেন কি বলেছে? কত সময় লাগবে, টি চেয়েছে, টি কতটা টাইম লাগবে ড্রিফটিং এর, টি লাগবে, টি। হ্যাঁ সিম্পল, আর কি হবে। টাটা টাটা, শনিবার আসিস তো, নিয়ে যা, প্র্যাকটিস করবি। হ্যাঁ, ওভিয়াস না, কি করে করবি? তোকে তো ইলেকট্রন তো ভেলোসিটি জানতে হবে না। কারেন্ট যখন দেওয়া আছে, এন আছে, এ আছে, তো ভি বের করতে হবে, তো ওটাই তো ইউজ করতে হবে। বুঝলে, অঙ্ক দেখেই আগে ডিটেলস লিখবি বস, তাহলেই তো হয়ে যাবে। আসলো ভিডি করছিস তো, ভিডি করে তারপর L/T, L/T, আরে ওয়্যারের মধ্যে দিয়ে ভিডিতে যাচ্ছে, L/T বাই ডিস্টেন্স বাই টাইম, সিম্পল। ঠিক অ্যাপ্রোচ একদম এটা। হ্যাঁ, বড় সুন্দর ড্রয়িং করা আছে, দেখ, জিগজ্যাগ 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 করা আছে, ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, এদিকে কারেন্ট যায়, আর আমাদের ইলেকট্রন আঙ্কেল উল্টো দিকে যায়, কিন্তু স্ট্রেট লাইনে যায় না। চল, 3 মিটার আছে, 10⁻⁻6 মিটার স্কোয়ার আছে, 3 অ্যাম্পিয়ার আছে, 8.5 10⁻28 মিটার টু দি পাওয়ার -3 আছে। ভিডি ইকুয়ালস টু বল আই বাই নাই হবে, নাই, ইয়েস। তাহলে এল বাই আই বাই এন এ ই, তাহলে টি এল এন এ ই বাই আই। নিড লেভেলে এই ফর্মুলাটা দিতে পারে। কতটা টাইম লাগবে বলো, কোন ফর্মুলা কারেক্ট? 6² 8.5 10⁻28 2 × 10⁻⁻6 ই এর চার্জ 1.6 10⁻⁻19, আই হচ্ছে 3। বলো বস, অল্প টাইম লাগবে একদম। 4 আর 8 দুগুণে 16 17 1.6 28 থেকে তোমার 9 আর 6 25 10⁻³ সেকেন্ড। তাই আসছে কি, নাকি ভুল করলাম? এল আছে, এটা এন 28। হ্যাঁ, কি বলছিস? কোনটা, পুরোটা? 27.2 10⁻³ সেকেন্ড। টাইমটা বেশি লাগবে, কারণ ড্রিফট ভেলোসিটি তো কম হয়, ইলেকট্রন তো প্রচণ্ড ল্যাথ খেতে খেতে যায়, তার ফলে ওর তো প্রচুর টাইম লাগবে। এনার্জি ফ্লোটা ফাস্ট হয়, কিন্তু ইলেকট্রনের নিজের ফ্লো তো স্লো হয়। ক্লিয়ার? বলো কি বলছো? ডান। হ্যাঁ,
এক্সারসাইজ এতখানি ছিল, এক্সারসাইজ এতটুকুই ছিল, ঠিক আছে? করা যাক তাহলে নতুন নতুন। চল ফার্স্ট সাম ভেরি ইজি, অ্যাডিশনালের শুরুর সামগুলো ইজি রাখা হয় একদম, আরে আরামসে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, একটু হাত গরম করে নেওয়ার জন্য, মন খুশি করার জন্য। ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর। এরকম দিলে বোর্ডে কিন্তু সার্কিটগুলো ড্র করে দিবি, 3 রেজিস্টার্স কানেক্টেড ইন সিরিজ, সুন্দরভাবে সার্কিট ড্র করবি। কারণ একটা এরকম ইজি দেবে, তার সাথে একটা ইয়াস, তাহলে আর ই বলবো, আর ই ইকুয়ালস টু 1 + 2 + 3 6 ডান, ইজি, কোনো চাপ নেই। ইফ দ্য কম্বিনেশন, এবার সেকেন্ড স্টেপে কানেক্ট করবি। সার্কিট কিন্তু বারবার ড্র করতে বলছি বোর্ডসের জন্য। 12 ভোল্ট আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আই লাগবে আমার। নেগলিজেবল ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে যখন এখানে লিখে দিবি আর ইকুয়ালস টু 0, অবটেন দ্য পোটেনশিয়াল ড্রপ, তাহলে আই ইকুয়ালস টু তুই বলবি ভি বাই আর ই, তাহলে ভি 12/6 মানে 2 অ্যাম্পিয়ার, তাহলে দেয়ারফর V1 I ইন্টু R1, R1 1 আছে, তাহলে 2 ভোল্ট বলে দিলি। V2 বলবি I ইন্টু R2, তাহলে 4 ভোল্ট হচ্ছে, 4 ভোল্ট হচ্ছে। V3 বলতে পারিস 12 মাইনাস V1 মাইনাস V2, তাহলে 6 ভোল্ট হচ্ছে, দেখ চলবে। I ইন্টু 3 একই ব্যাপার তো। টোটাল আমাদের গল্পটা কি শেখাচ্ছে এখানে, যে দিস V1, দিস V2, দিস V3, তিনটে মিলিয়ে টোটাল 12 হচ্ছে নাকি? ইজি 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 বিজি, এটা বলো তাহলে। একই জিনিস ফটাফট করে নাও, প্যারালাল আছে, প্যারালাল সেম। বোর্ডস পারপাজে, বোর্ডস পারপুজ, এখন এমনি খাতাতে রাফলি করে নে। ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবে। কত আসছে? 4 × 5 = 20, 40, 40 করে দে, 4 × 5 = 20 করে দে, 5 × 2 = 10 করে দে, 4 × 2 = 8 করে দে। কুড়ি বাই 19 নাকি? ভেরি নাইস। তাহলে বল রে, ডান, সত্যি क्या बात है। टू 4 5 কানেক্ট করেছি 20 ভোল্টের সাথে। I1, I2, I3 সবার PD সেম আছে, I1 ইকুয়ালস টু 20/R1, 20/2, 20/2, তাহলে 10 অ্যাম্পিয়ার। ফাইনাল বের করার জন্য ইকুইভ্যালেন্ট লাগবে না, দেখ 4/R1 5 অ্যাম্পিয়ার না, ঠিকই তো, 20 হবে, উপরে 20 হবে, 20/R2 5, তাহলে I3 বল, তাহলে 20/5, তাহলে 4 অ্যাম্পিয়ার। হেন্স টোটাল কারেন্ট বের করার জন্য I1 প্লাস I2 প্লাস I3, এগুলো একটু গা গরম করার জন্য সাম, তাহলে 19 অ্যাম্পিয়ার। হ্যাঁ, একটু ওয়ার্ম আপ করে নিলাম, এরপরে ঝড় হবে, ঝড়। ওটা রাখ।
Mixture method of mixture. Principle of Calvin. হ্যাঁ Calvin. হ্যাঁ কিসের mixture কি করে? ওই সলিড আর মানে হট আর কোল্ড বডি মিক্সচার। আমি ডিস্ট্রিবিউশন লিখতে ছিলাম ভালো। ওখানে হট বডি কোল্ড বডি একসঙ্গে রাখা হয়, দুটোর মিক্সচার। সাউন্ডে এখানে এই কোশ্চেনে আমাকে পাঠিয়ে দে না, সাইডে ডিসকাস করে দেবো, মনে করিস। প্র্যাকটিস কর এটা। ওই আলোগুলো বন্ধ করে দিস তো ওই ঘরে, এটা বন্ধ করে এটা জ্বেলে দে ফ্যানের পাশে হ্যাঁ হ্যালো, ওটা বন্ধ করে দে। বল খাওয়া দাওয়া শুরু করে দিলি নাকি? এগোই ভেরি নাইস, চলো হাই। পারবি? In a meter bridge, the balance point is found to be this from end A থেকে পেয়েছি ভাই আস্তে A থেকে পেয়েছি। কখন? যখন রেজিস্ট্যান্স এস আছে এত, তাহলে আর চেয়েছে, ভেরি ইজি, এস এর ফর্মুলা ডিরেক্ট। ডিরেক্ট ফর্মুলা এস এর। ফর্মুলা না জানলেও হুইস্টন ব্রিজ জানলেও হবে, তা না জানলেও সংসার জীবন হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আগে বলা হতো সন্ন্যাস নিয়ে নে, না এখন আর বলছি না, কারণ দেখছি সন্ন্যাসী লেভেলে বড় বড় লোক চলে যাচ্ছে, ওটা আর বলছি না। বলো, চল দেখ এটা আসছে কি, এটা বসেছে তো R/S 39.5 60.5, আর ডিরেক্ট ফর্মুলা ইউজ করলেও তাই হবে। আমি এখানে হুইস্টন ব্রিজটা ইউজ করেছি, S = R, মনে কর 100/L-1 শেখানো হয়েছিল, এবং দাঁড়া ওটা কিন্তু AN থেকেই ছিল, এটা তো AN থেকেই আছে। কি বলছিস, কেন 100? হ্যাঁ 100 - L/L, তো 100/L-1, ওটা তো AN থেকেই নেওয়া হয়েছিল। ও এখানে কনফিউশন তো, কি করে আসলো, চিল আমাকে এস কি বলে দিয়েছে, এস, আচ্ছা এসটাকে এসি রাখছি, চল এসটাকে এসি রাখি, তোর মনের সন্দেহ আমি দূর করছি। দেখ এস রাখলাম, আর এল বলা আছে তো, AN থেকে এল কত, এল আছে দেখ 39.5, তাহলে ওপরে কি হবে 100 - 39.5/39.5, চেক কর, এইটা চেক কর বস। AN থেকেই মাপা হয়, কি মেয়ে দেখ, নিজে বলে নিজেই করছে, এইভাবে কনসেন্ট্রেশন, হ্যাঁ ভুল ভাল সব। 100 - L/L, 100 এটাই তো আসছে 60.5, ডিরেক্ট এটা ইউজ করতে পারিস, আমি হুইস্টনে ভেঙে দেখেছি, একই ব্যাপার, সেম। তাহলে 39.5 / 60.5 × 12.5, দেখ 8.16 আসছে কি, অনলাইন বল 8.16। চড় মারবি, যদি ফিজিক্স ভালোবাসিস, সায়েন্স ভালোবাসিস, গিয়ে ঠাড়িয়ে চড়। কেন মারলি দরকার নেই বলার, হ্যাঁ যে ওরকম করছিল, স্যারকে তো মারতে পারবি না, ওটা বাদ দিয়ে বন্ধু বান্ধব করলে চার, আমি তোকে ঠাড়িয়ে চড়, কেন মারলি, কেন ও বুঝতে পারছে না, চল চার। এটা বল দেখি, ভালো কোশ্চেন, এটা কিন্তু PYQ-তে এসছে, এটা বোর্ডসের PYQ-তে এসছে। আচ্ছা হয়েছে ভাই, তোরা এই জন্য তোদের লাইফে এত প্রবলেম, জান্ড লাইফ।
বলছে যদি আরএস এর পজিশন চেঞ্জ করে দিই, আমি বলবো মিটার ব্রিজ কার প্রিন্সিপাল বেস্ট? হুইস্টন ব্রিজে ভাব, মিটার ব্রিজে সার্কিট বাগেরা বড় আছে তো, হুইস্টন ব্রিজে আরএস এর জায়গা চেঞ্জ করে দিয়ে দেখ তো নাল পয়েন্ট পাল্টাচ্ছে কিনা, ফর্মুলা পাল্টাচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে কি ওটাই তো ভাবতে বলছি। আগে সার্কিট ভাব, বলা হয়েছিল পি এর নিচে কে থাকবে, কিউ নিচে কে থাকবে, জেড ফরম্যাট, পি কিউ আর এস, চেঞ্জ কর, আর এস এর জায়গা চেঞ্জ কর, তাই তো বলেছে নাকি? ব্যালেন্স পয়েন্ট কোথায় হবে? আর এস এর ইন্টারচেঞ্জ করলে। রেসিপ্রোকাল হচ্ছে তো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর হবে, কমন সেন্স ভাই। তাহলে খেলা তাহলে এইখানে কোনো ক্যালকুলেশন ছাড়া বলবো, দেখ এটা অনেকে ক্যালকুলেশন করবে। আমরা আগের বারে নাল পয়েন্ট কোথা পেয়েছি এই ক্যালকুলেশনে, আগেরটায় কোথা থেকে, তাহলে এবার কোথা থেকে পাবো? ম্যাচ বোঝা গেল? তাহলে ওদিক থেকে 39.5টা ওটা এল হবে, আর এ থেকে 100 মাইনাস এল নিতে হবে। সিম্পল জাস্ট লাইক দিস, চেক কর, তাই তো? ব্যালেন্সিং পয়েন্ট উইল বি এত ফ্রম এ, লেফট সাইড, এটা আমরা বলবো লেফট সাইড থেকে, কি করেল, তাই তো? গুড, ফ্রম লেফট সাইড থেকে ব্যালেন্সিং পয়েন্ট আমাদের এবার নিতে হবে, ঠিক আছে? ভেরি নাইস। এইটা বল দেখি, একই চলছে কিন্তু সেম কোয়েশ্চেনে, এটাও পিআই কিউ। গ্যালভ্যানোমিটার আর সেলের পজিশন চেঞ্জ করে দিলাম, মিটার ব্রিজ সার্কিটে যাস না, হুইস্টন ব্রিজে ভাব, সহজে ধরতে পারবি, এলিমেন্ট কম আছে। কি হবে বলেছে দেখ, হোয়াট হ্যাপেন্স, কেমনই হোক না, জীবন কেমন তো সার্কিট কেমন হলে কি সমস্যা? হ্যাঁ, তাহলে বেটার না একবার এঁকে দেখা, সবাই মুখে বলছে, তোমাকে মুখে বলতে হবে, কি করলি বল? হ্যাঁ, ভেরি নাইস। তাহলে আগের সাথে কম্পেয়ার কর। হ্যাঁ বল, কি বলছিস কোয়েল, বল। থাকছে না বলছে, হ্যাঁ। হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল ফলো হচ্ছে কি না? তুই কবে যে মানুষ করবো কে জানে, শুধু ওপরের দুটো পয়েন্টের মধ্যেই থাকতে হবে, সাইডের দুটো পয়েন্টে আমি যদি পুরো সাইকেলটাকে ঘুরিয়ে দিই, যেটা ড্র করেছি যদি ঘুরিয়ে দিই, যেটা ড্র করেছি হুইস্টন ব্রিজেরটা ভাব, মাঝখান দিয়ে গ্যালভানোমিটার ছিল, সেল ছিল, সেল গ্যালভানোমিটারের পজিশন চেঞ্জ করলাম, তাই তো? সেল গ্যালভানোমিটারের পজিশন আমি চেঞ্জ করলাম, পি বাই কিউ আর বাই এস রেশিও যদি ফলো হয়, তাহলে গ্যালভানোমিটারে কারেন্ট যাবে কিনা দেখতে হবে, জেড আসছে কিনা। মানে গ্যালভানোমিটারে কারেন্ট তো যাবে না, গ্যালভানোমিটারে যাবেই না, হুইস্টন ব্রিজ দিয়ে, ওইটাই নিয়ে বলছি, যাবে না। হ্যাঁ গ্যালভানোমিটার ব্রাঞ্চে তো কারেন্ট জিরো হতে হবে, হ্যাঁ একদম। যাবে না নিচে পাওয়ার গ্যালভানোমিটারে। আমি বলছি যদি রেশিও ফলো হয়, চেক করে দেখ গ্যালভানোমিটার ব্রাঞ্চে কারেন্ট যেতে পারছে কি না। কি বলছিস? হ্যাঁ, হুইস্টন ব্রিজটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে জাস্ট। গ্যালভানোমিটার আর সেলের পজিশন চেঞ্জ করলে কিছুই না, আগে ওপরের দুটো পয়েন্টের মধ্যে ছিল, এখন এই পয়েন্টের মধ্যে হয়েছে, এটাকে ধরে ঘুরিয়ে দে, দেখ আগেরটা চলে আসবে। কি বলছিস তোরা বোকা বোকা, তাহলে গ্যালভানোমিটারে যাবে কি যাবে না? কারেন্ট যাবে না মধ্যে, কনসেপ্টই বুঝতে চাইছেন। না, বুঝেছি। আগে তো এইভাবে ছিল, মাঝখানে গ্যালভানোমিটার, এই 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 এটা গ্যালভানোমিটার তো, এখানে সেল ছিল, এবার এখানে গ্যালভানোমিটার আছে তো, তোরা ভাবছিস যে এখানে অন্য কিছু হবে, আমি বলছি এটাকে ঘুরিয়ে দে, আগেরটা ফেরত আসছে না? হ্যাঁ ওটাই হ্যাঁ, আগেরটা ফেরত আসছে কিনা বল আগে, ওইটা উল্টো করতে শুরু করতে, যাবে না কি দরকার বললাম, হলো কি?
ব্যালেন্স পয়েন্ট রিমেইন দ্য সেম। তুই কি বুঝতে পারলি? ইন্টারচেঞ্জিং দ্য সেল অ্যান্ড দ্য গ্যালভানোমিটার ডাজ নট অল্টার দ্য কন্ডিশন অফ দ্য হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল। অল্টার করছে না। নো কারেন্ট ফ্লো অ্যাট ব্যালেন্স, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য গ্যালভানোমিটার ইজ এগেইন জিরো। VD আর VB again 0 আছে, so no current flows through it regardless whether it is blah 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 and blah blah blah. এটা সার্কিট ড্র করতে হবে। দেখ ঢুকছে মাথায়? আমরা এইভাবে নিতাম Z, তাহলে আমরা বলতাম P/Q equal to R/S। এইটা মোদ্দা কথা আমার, এটা আমার মোদ্দা কথা। এইটা যদি আসে আমার টেনশনের কিছু নেই। আচ্ছা, আমাকে এক জিনিস দেখতে হবে যে PS এর মধ্যে যেন কানেকশন না থাকে, PS এর মধ্যে যেন কানেকশন না থাকে, তাই তো? ভালো কথা, ওখানে PS এর কানেকশন নেই, ঠিক আছে। QR এর মাঝখানে গ্যাপ আছে, QR এর মাঝখানে গ্যাপ আছে, ব্যাস ঠিক আছে। তাহলে আমি এখানে জিটা তুলে সেল লাগিয়েছি। আচ্ছা, এটা আসছে তো সার্কিটটা। এই সার্কিটটাকে তো আমি এইভাবেও ভাবতে পারি। এই সার্কিটটাকে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। দেখ কতটা ইজি, এরকম আছে। আমি এই কানেকশন করলাম আর এইখানে জি লাগিয়ে দিলাম। তাহলে পি আছে, কিউ আছে, এস আছে, আর আছে, তাই তো? খেয়াল করবি বস, পি, তাই তো? পি তার সাথে নিচে, বা এভাবে মনে রাখ, জেড তো পি আর কিউ তার মাঝখানে কানেকশন ছিল। পি আর কিউ তার মাঝখানে কানেকশন ছিল, গ্যালভানোমিটার কানেকশন। পি আর কিউ তার মাঝখানে গ্যালভানোমিটার কানেকশন। তাহলে এখানে চেক কর, এখানে চেক কর, পি আর এস তার মাঝখানে গ্যালভানোমিটার কানেকশন। পি আর এস তার মাঝখানে গ্যালভানোমিটার কানেকশন। তাহলে এখানে কি করা হতো? এখানে এই দুটো ব্রাঞ্চে জিরো, তাই তো? এই দুটো ব্রাঞ্চে জিরো, তার মানে এখানে হবে হচ্ছে পি এন ফরম্যাটে, মানে হচ্ছে তোর পি বাই এস, পি এর উল্টো দিকে কিউ, হ্যাঁ, এই এই এই, হ্যাঁ চল, কিউ বাই আর, অবভিয়াসলি এটাকেই ঘুরিয়ে দিলে জেড চলে আসছে। কথাটা বোঝা গেল? এইভাবে ঘুরিয়ে দিতে নয়। কোনটা? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড তো পি কিউ এস বাই আর। এখানে বল পি এস, একই একই থাক, সেমই আসছে, কন্ডিশন সেম আসছে। কি কোয়েল ঠিক আছে তো? ব্যালেন্স, এই যে ব্যালেন্স পয়েন্ট ডাজ নট চেঞ্জ, ব্যালেন্স কন্ডিশন রিমেন্স সেম, ডাজ নট, তাই হচ্ছে। ওটা এস বাই আর হবে, আমি দেখিনি ওটা। ওকে ওকে ওকে, ক্লিয়ার? মেন ফরম্যাট পাল্টাচ্ছে না, মেন ফরম্যাট পাল্টাচ্ছে না। ওখানে খেয়াল রাখ, পি এর পাশে গ্যালভানোমিটার তার দিয়ে কিউ, পি এর পাশে গ্যালভানোমিটার তার দিয়ে এস, তাহলে পি বাই এস, পি বাই কিউ, পি বাই এস, পি বাই কিউ, পি বাই এস। ক্লিয়ার? নেক্সট ওয়ান, এটা বল। এটা নিট যেইর জন্য, বোর্ডের জন্য বাদ দিতে পারিস, অ্যাডভান্সের জন্য চলবে। ইজি আছে, কিছু নেই, শুনে না, ইজি আছে। দেখ পোটেনশিওমিটার নেই, শুনে না, শুনে सीबीएसई टैक्टिक्सগুলো শুনে নে, তোরা তো সবাই বাচ্চা এখন। इस फील्ड में हमारा 10 साल से ज़्यादा हो गया। क्वेश्चन देवे, सपोज यू हैव गिवन एन इंस्ट्रूमेंट वेयर potential difference across the instrument is proportional to the length of the wire present in that instrument। বল তো কার প্রিন্সিপাল এটা? এক্স্যাক্টলি নামটা বলবে না, ঘুরিয়ে দেবে। You have given an instrument where potential difference between the two ends of the instrument is proportional to the length present between those two ends, E proportional to L। কার প্রিন্সিপাল? পোটেনশিওমিটার। প্রিন্সিপাল বলে দেবে, তারপরে সাম করতে হবে, যদি করা থাকে সুবিধা হবে, বুঝলে কি না? এমনি এমনি ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন নয় এটা, সব দেবে।
কোথায় 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 আমি বলেছিলাম যদি যদি মাঝখান থেকে থাকে করে যাবি, যদি চ্যাপ্টার বাদ থাকে বাদ দিয়ে দে, ওই একটুখানি ছেড়ে করবে। ঠিক আছে? হ্যাঁ, দেখলি তো কত ভেবে কি লাভ ভাই, তোর পড়ার দরকার তুই পড় না, তাই তো? হ্যাঁ, আরে কার্নট যদি নাও পড়তিস এটুকু কমন সেন্স, কিউ প্রপোর্শনাল টু টি, কার্নট তো তাই চিল্লে চিল্লে বললেন Q1/Q2 T1/T2, লাস্টে তো তাই বেরোলো, বুঝলে? হে ভাই ওয়েবজিতে তো লাগবে না। হলো হলো হলো, ইএমএফ আছে এত, ব্যালেন্স পয়েন্ট এত, তাহলে ই দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে, সেলটাকে রিপ্লেস করলাম, ব্যালেন্স পয়েন্ট এত, L2 দিয়ে দিয়েছে, ই কত, তাহলে E1/E2 ইকুয়াল টু L1/L2, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ডান, এটা সিম্পল। এই আমাদের সুন্দর পুরনো যুগের সার্কিট ছিল, মনে কর, একবার এখানে কানেক্ট করতে হতো, দুটোর মধ্যে কম্প্যারিজন মনে আছে, দুটো সেলের কম্প্যারিজনের থিওরি ছিল আমাদের, E1/E2 ইকুয়াল টু L1/L2, ব্যাস এটা ডিরেক্ট। কেটা মনে আছে? কে না, পোটেনশিওমিটারে কে কি ছিল? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ছিল মনে কর, পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, কনস্ট্যান্ট নয় বাবু, ঠিক আছে, কনস্ট্যান্ট ছিল, ওর নাম ছিল এটা। চলো তাহলে এখান থেকে E2 আরামসে বেরিয়ে যাবে, যা আসবে দেখে নিস, ভোল্ট হবে, তাই তো? পরেরটা করে, হেভি ইজি বলে দিলাম, হেভি ইজি। কর কর কর, কনসেন্ট্রেশন ল্যাগ হওয়ার জন্য ভগবানের শাস্তি, তুই উপাসনা করিস না, ওই জন্য ঈশ্বর বলছেন কনসেন্ট্রেট করো। দ্য আর্থ সারফেস হ্যাজ আ নেগেটিভ, দেখ গল্পটা বুঝি দি, গল্প ভাই গল্প, কেস বেসড। আর্থ সারফেস হ্যাজ নেগেটিভ চার্জ ডেন্সিটি, আচ্ছা মানে আর্থে পুরো নেগেটিভিটি ভরে গেছে, লক মানে হক কথা, কলিযুগ, হ্যাঁ কলিযুগ, নেগেটিভিটি ভরে গেছে, ঠিক আছে, নেগেটিভ চার্জ আর্থে ভরে গেছে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ এতো বিটুইন দ্য টপ অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য সারফেস, আর্থ সারফেস, ইন আ কারেন্ট অফ অনলি 1800 অ্যাম্পিয়ার ওভার দ্য এন্টায়ার গ্লোব, এবং আপার অ্যাটমসফিয়ার আর আর্থ সারফেসের মধ্যে কতটা পিডি কাজ করছে? কিলোভোল্ট, 400 কিলোভোল্ট কাজ করছে, বলছে তার জন্য এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে। তুই হিসাব করলে তো মরে যাবো, তারপর লাইনেই বলেছে ইফ দেয়ার ওয়ার নো মেকানিজম অফ সাস্টেইনিং অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিক ফিল্ড, অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিক ফিল্ড সাস্টেন করে না, মানে এটা ইমাজিনারি একটা অঙ্ক, সাসপেন্ড করলে ভাই তোর মধ্যে চলে যেত 1800 অ্যাম্পিয়ার, আসতে হতো না তোকে, ঠিক আছে। ইফ দেয়ার ওয়ার নো মেকানিজম অফ সাস্টেন, সাস্টেন মানে ধরে রাখা, সাস্টেন ইন্টারফারেন্স ছিল, সাস্টেন ইন্টারফারেন্স, কন্ডিশন অফ সাস্টেন ইন্টারফারেন্স নোটসেও ছিল, ইন্টারফারেন্স ধরে রাখার কন্ডিশন, এখানে ইলেকট্রিক ফিল্ড কোনো ধরে রাখার ব্যাপার নেই। হাউ মাচ টাইম উড বি রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য আর্থ সারফেস, তো ওপর থেকে পজিটিভ বারিশ হবে, পজিটিভ বারিশ হবে, হয়ে আর্থটা নিউট্রাল করবে, তারপর লিখে দিয়েছে জল জ্যান্ত, দিস নেভার হ্যাপেন্স ইন প্র্যাকটিক্যাল বিকজ দেয়ার ইজ আ মেকানিজম টু রিপ্লেনিশ ইলেকট্রিক চার্জেস, নেমলি দ্য কন্টিনিউয়াল থান্ডারস্টর্ম আর লাইটনিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব। নিউট্রাল ওইভাবে হয় না, ঝড় বৃষ্টি থান্ডারস্টর্ম হয়ে নিউট্রালাইজেশনে হয়, আর যদি নেগেটিভ ভরে যায় আপার অ্যাটমসফিয়ার নিউট্রালাইজ করে, ওরকম যে এক গাদা কারেন্ট কেষ্টপুরের মধ্যে দিয়ে পাঠিয়ে দিল তা নয়, গ্লোবের বিভিন্ন জায়গায় থান্ডারস্টর্ম ঝড় বিদ্যুৎ করে ওই যে লাইটনিংটা হয় ওটা দিয়ে ওরা নিউট্রালাইজ করে। এখানে বলেছে ইম্যাজিন করো যে পুরো 400 ভোল্টের কোরেসপন্ডিং 1800 অ্যাম্পিয়ার কারেন্ট নেমে আসছে, তাহলে বলো সময় কত লাগবে? ছবি ভাবতে পারলেই হবে, কিছু নেই বেকার। হলো রে, আরে यार এটা তো টাইম লাগছে।
যত ইজি ভাববি তাড়াতাড়ি হবে, সাদা মনে যদি কাদা না থাকে তাড়াতাড়ি হবে। হচ্ছে না, তার মানে সাদা মনে কাদা আছে। একটা হিন্টস দেবো, 400 কিলো ভোল্ট কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, আরে আই ইকুয়াল টু কিউ বাই টি, আর্থের জন্য 4πr² নিয়ে নে, ডান। 400 কিলো ভোল্টটা অ্যাজ ইউ আর মুরগাস ডবল মুরগাস হোল স্কোয়ার করতে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আবান্তিকা মুরগি স্কোয়ার, ওটা করার জন্য দেওয়া আছে। 400 কিলো ভোল্ট কোনো কাজে লাগবে না, কারেন্ট দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, টাইম চেয়েছে। ডান। আরে I equals to Q by T, Q equals to sigma into A। এবার বল সিগমা কি জানিস না, না জানলে কি বললাম সংসার জীবন। Q equal to sigma A, সিগমা দেয়া আছে, A মানে 4πr²। আমার দিকে রে লজ্জা পাস না, বাবাকে বলতে কষ্ট, আমাকে বলিস, আমি কাউকে বলে দেবো। প্র্যাকটিস, এটা না হওয়ার একটাই কারণ, বিশ্বাস কর, প্র্যাকটিস। 10 বার করে একটাও ডেরিভেশন প্র্যাকটিস করেছিস নিজের নামে? দিব্যিকে বল, মিনিমাম 10 বার, যা যা করিয়েছি আমি, কোনো কিছু একটা 10 বার, আমি বলেছি মিনিমাম 10 বার। 10 বার ছাড়া গতি নেই, বুঝলে? সবার বুদ্ধি সমান নয়, হক কথা। তো যদি আমার সেই লেভেল অফ ম্যাচুরিটি না থাকে, আমাকে প্র্যাকটিস করে সেটা যেতে হবে। মেসি ইনবর্ন, রোনাল্ডো হার্ড ওয়ার্ক, মাথায় রেখে। এরকম কিছু হবে ভাই। এটা একটা ছবি আছে, দেখ, এটা বলা যাবে সুন্দর ছবি। আরে ছবিটা দেখবে, এত কষ্ট করে ছবি এঁকেছি। ওপরে প্লাস আছে, আর্থ হয়েছে নেগেটিভ, এটা আর আছে, এটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক আছে। A ইকুয়াল টু 4πr², 4π রেডিয়াস স্কোয়ার, সিগমা দেওয়া আছে, সিগমা মানে কিউ বাই এ। তাহলে উই নো I ইকুয়ালস টু কিউ বাই টি, টি দরকার, কিউ বাই আই, কিউ মানে সিগমা ই। বসিয়ে দে 283 সেকেন্ড আসছে, বাকি যা পারিস ক্যালকুলেশন করে নে। 6.4 ধরতে পারো, কেন বাবু রাউন্ড অফে ভুল করছো? আর কিন্তু তাও তো থেকে যাবে, 4π আছে না, ঝামেলা হবেই। হ্যাঁ 4π আছে তো, ঠিক আছে, এটা বাকি করে দেখে নিস, 283 এর মতো, ঠিক আছে। বোর্ড পারপাসে টাইম না থাকলে পাওয়ারগুলো সেটেল করে রাখবি। -9, 6 দুগুণে +12, আবার এখানে -2 যাবে, দেখ 18 -2 যাবে, ঠিক আছে। তারপর লাস্টে গিয়ে অ্যাপ্রক্সিমেট করবি, 6.4 করে দিবি, ঠিক আছে। শুধু 10 হবে তো একদম, ঠিক আছে। এগোই, ডান। অনলাইন ক্লিয়ার, গেলাম। নেক্সট ওয়ান, এটা বল, কম্বিনেশন অফ সেলস। এই আজ কিন্তু খাতা নিয়ে যাবি, কালকে নিয়ে আসনি, যা আছে যা আছে। সিক্স লেড অ্যাসিড অফ 6টা সেল আছে, মিটে গেল। ইএমএফ দেওয়া আছে, ই দেওয়া আছে, আর দেওয়া আছে, সিরিজে জয়েন করেছি ক্যাবলারের সাথে, পুরো থিওরি কোশ্চেন ভাই। কারেন্ট কত হবে, টিভি কত হবে, কারেন্টটা ইজিলি সবাই বের করে নেবে, নেট ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। টার্মিনালটা বের করে দেখা, টার্মিনাল মানে হচ্ছে এক্সটার্নালের রেসপেক্টেড ড্রপ, ওটাও তো বের করে ফেলবি I/R করে। হবে
কর, আরে ভয় পাচ্ছিস কেন? নর্মালি কি হয়, ই বাই আর প্লাস আর, তাই তো? দেখ ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবি, ই বাই আর প্লাস আর। এবার 6টা ই আছে, 6 ই বাই স্মল আর 6 বার হবে, 6 আর প্লাস ক্যাপিটাল আর। 6টা উপরে হলো 6 তো নিচেও তো হবে, স্মল আর কাউন্ট হবে না 6 বার? বুদ্ধি পুরো অ্যাটলান্টিকে। এগুলো ব্র্যাকেট দিবি, টিচারের দেখতে অসুবিধা হয়। ঠিক আছে? আরে জড়ো ভরত কিছু দিস ওয়ান নাকি? একটা সেলের জন্য ই বাই আর প্লাস আর সিরিজ বলেছে না, 6টা সেলের জন্য, এটা ডিরেক্ট ভাই। আরে মেন ফর্মুলা এনই বাই এন আর প্লাস আর ছিল, দেখবি সিরিজে কারেন্ট বের করার জন্য এন ই বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। প্যারালালে সেম জিনিস ক্যাপিটাল আরে ছিল, মনে কর, গোল করা আছে নোটসে। কি কোয়েল, তাই তো? সিরিজের নেট কারেন্ট ইয়াস প্যারালালে ক্যাপিটাল আর এর সাথে ছিল, মনে করে বলেছিলাম মিস্টার বলে মনে রাখতে, এম আর। হ্যাঁ না, ওটা হচ্ছে এম থাকলে বাবু, হ্যাঁ ব্রাঞ্চ থাকলে পরপর ব্রাঞ্চ থাকলে, ঠিকই বলেছে এম প্যারালালে। তো বলো কত আসছে? 1.39, 1.4 নিয়ে নিলাম নাকি? তাহলে আমি নেট কারেন্ট পেয়ে গেলাম। টার্মিনাল তো এক্সটার্নালের রেসপেক্টে করে দিলেই হয়ে যাবে না, 8.5 ইন্টু, ইয়েস এখানে আই করে দে, তাহলে এর রেসপেক্টেই টার্মিনাল ভোল্টেজ পেয়ে যাবি। বল সমদীপ? হ্যাঁ क्या बात है। चलो 1.4 इंटू 8.5, চল 1.9 হ্যাঁ 11.9 এর কাছাকাছি হবে, 12 ভোল্টের মতো অলমোস্ট। এক্স্যাক্টলি 12 না লেখা উচিত নয়, কেন বলতো? কারণ দেখ 6টা আছে তো, 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে মনে হবে যে যত সেল আছে ততই পৌঁছেছে, কিন্তু না, ইন্টারনালগুলো তো খাবে। ওই জন্য পয়েন্টে রাখাটাই বেটার হবে, এখানে অ্যাপ্রক্সিমেট না করাই ভালো, তাহলে লস্ট ভোল্ট তো আসবে না 12 লিখে দিলে, তাই না? কারণ 6 দুগুণে 12 হচ্ছে, তবে বোঝা যাবে যে হ্যাঁ ইন্টারনাল রেজিস্ট্যান্স খাই। ইয়েস, সব জায়গায় অ্যাপ্রক্সিমেট না করাই ভালো। কি সমদীপ? সব জায়গায় পন্দ পাকামো নাই ভালো। এগোই, নাইস, এগোই, ডান, এগোই। কি করছিস বল কিছু? আরে নাইস, কর এটা। এটা কিন্তু আগেটার সাথে লিঙ্ক আছে, হ্যাঁ এ আছে এর পরেটা, কিন্তু এখানে দেখে প্রসেসটা একবার কি হয়েছে না হয়েছে, কত কি টিভি বেরোচ্ছে, কত কি ইআর আছে, হলো? আরে টিভি টার্মিনাল। এবার বলছে সেকেন্ডারি সেল একটা লং ইউজ, ওটাকে লম্বা টাইম ইউজ করেছি। ইএমএফ হয়ে গেছে 1.9, কত ছিল ইএমএফ দিয়েছিল? ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে 380। প্রশ্ন করা হচ্ছে ম্যাক্স কারেন্ট সেল থেকে কত পাবো এখন? What max current can be drawn from the cell? Could the cell drive the motor? এই সেল কি গাড়ি চালাতে পারবে? হিউজ বেড়ে গেছে, ক্যালকুলেশন করে বলতে হবে। তাও করতে পারিস, বা যদি একটা সেল নিয়ে বলিস তাও হবে, একটা সেল নিয়ে বললেও হবে। একটা সেলেই বের করে দেখ না কত কারেন্ট আসছে, খুব বেশি না খুব কম। ইয়েস, ওখানে ইএমএফও কমে গেল, আবার রেজিস্ট্যান্সও হিউজ বেড়ে গেছে। আগে কত ছিল কোথায় ভাই? 0.015, 10 টু দি পাওয়ার -3 থেকে 10 টু দি পাওয়ার 3 চলে গেছে, অলমোস্ট 10 স্কোয়ার ফরম্যাটে চলে গেছে, তাই না? চল এটা আরামসে বলা যাবে। এ দেখ 1.9 বাই কত 380, কত আসছে বল? তাহলে 1/200 নাকি? তুই তাই বলছিস তো? 1938, 1/200 কত হয়? 0.0005। 1/2 এর জন্য 0.5 হবে, 10 টু দি পাওয়ার -2 হবে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হবে। বল, একটা দারুণ জিনিস শিখবি, অঙ্কটা দেওয়া এই জন্যই এত দাঁড়াচ্ছে। তো এটা হলো আইম্যাক্স, এটা একজনের, তো বাকি সবারও যদি অ্যাড করিস খুব বেশি চেঞ্জ আসবে না, সবাই তো -3তেই আসবে। 6 দিয়ে গুণ করে দে, 30। কি আসলো হামরি? -3 তো রয়েই গেল, তাই তো?
মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট চলে গেল। কিন্তু আগে চেষ্টা কর, আগে যখন ছিল, আগে কিন্তু অনেক কারেন্ট আসছিল। আগে ভাব 2.0.015 করে দেখ। পুরোটাই তো 3 উপরে চলে গেল তো। 2000/15 তাহলে 133, মাই ফ্রিকিং গুডনেস, এত কারেন্ট দিতে পারছিল। 133 অ্যাম্পিয়ার। ওই জন্য দেখেছিস এখন গাড়ি ফাড়ি বা বাইকে টাইকে যে ছোট ব্যাটারি থাকে না, ছোটা প্যাকেট উসকো মাত সমাজ না, ওর যা ক্ষমতা আছে না জ্বালিয়ে দেবে। ওতে অনেক সময় এটা দেখবি, অনেক সময় পেপারে বা অনেক সময় দেখতে পাবি বিভিন্ন ভিডিওতেও, ওতে ওই কাজ করতে গিয়ে অনেক ওয়ার্কার্সের লেবারের মৃত্যু হয়, কারণ হিউজ কারেন্ট ওটা। একবার যদি ওর সাথে গ্রাউন্ডের কানেকশন হয়ে যায়, থ্যানোজের মতো ধোঁয়া। 133 অ্যাম্পিয়ার তো ধোঁয়া হবে না, ওটা বললাম, বাট কিছু ফিল করারই মানে তোকে জানবি, তোকে ভগবান শান্তিতে টেনে নিল কোনো রোগ ভিগ না দিয়ে, ঠিক আছে? তো পুণ্যের ফল এটা। তাহলে হিউজ অ্যামাউন্ট কারেন্ট, কিন্তু এখানে কি হলো কেসটা? অনেক কম। কেন কম? কেন বেশি? ইউজ হয়েছে অনেক। ইয়েস, আফটার আ লং ইউজ। এই জন্যই আফটার আ সার্টেন টাইম বাইকে গাড়িতে ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়। ব্যাটারি খারাপ হয়ে গেছে। ইয়েস, বুঝতে পারলে কথাটা? ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়, ওর কেমিক্যাল থাকে তো, ওর কেমিক্যালগুলো এমনভাবে ওরিয়েন্টেড হয়ে গেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তখন ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। সব ব্যাটারির ক্ষেত্রেই সেম রুল। 12 ভোল্টের ব্যাটারি মানে কম কারেন্ট না, 12 ভোল্ট 133 অ্যাম্পিয়ার, 10 গুণ বেশি কারেন্ট দেয়। সোচকে বাতা, 12 ভোল্টের ব্যাটারি হয় না? বাইকেও থাকে, গাড়িতেও তো তাই হয়, আর লরিতেও তাই দেয় ভাই। ভেবে দেখ কত কারেন্ট, 133 অ্যাম্পিয়ার, বাপ রে। বাড়ির এসিতেও অত লাগে না, বাড়ির এসি 15 থেকে 20 অ্যাম্পিয়ার, হার্ডলি 25, 2 টনের হলে। ক্যামেরাতে স্পার্ক দেওয়ার সময় 25 অ্যাম্পিয়ার, মানে মোমেন্টারিলি থাকে, মোমেন্টারিলি ওই মোমেন্টে দেওয়ার সময়, ঠিক আছে? ওই জন্য এটাও খেয়াল করবি, এটাও খেয়াল করে জানার জিনিস, যারা বেশি ফ্ল্যাশ লাইটে ছবি তোলে সেই ক্যামেরা বা সেই ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়। খেয়াল রাখিস, ফোনেতেও তো সেম হয়, ও হঠাৎ করে ফ্ল্যাশ যে হচ্ছে, ওকে হঠাৎ করে কারেন্ট সাপ্লাই করতে হয়। যে ফোনে বা যে ক্যামেরাতে বেশি ফ্ল্যাশ মানে বারবার বেশি ফ্ল্যাশে ছবি তোলা হয়, ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়, ফোন হার্ডলি এফেক্টেড হয়। সিস্টেম অনেক কারেন্ট আসছে না, কারেন্টটা কে পাস করবে? সিস্টেমই তো পাস করবে দিয়ে, তাই তো? সিস্টেমে অনেক হ্যাম্পার্ড হয়, সেই ফোন তাড়াতাড়ি ড্যামেজ হয়। বলছে তাহলে এই সেলটা কি গাড়ি চালাতে পারবে? না ভাই, উসকে অকাতকে বাহারে। স্টার্টার মোটরের 100 অ্যাম্পিয়ার মতো কারেন্ট লাগে, ঠিক আছে, ফিউ সেকেন্ডের জন্য। এ পাঠাতেই পারছে না, শুরুতে পাচ্ছিল, শুরুতে তো ক্রস করে গেছিল রেঞ্জ, সমঝা? এটাতে শক লাগবে, এটাতে শক লাগবে। এটাতে হাত দিয়ে ঝিঙ্গারওয়ালা লাইফ, চিল লাইফ, ঠিক আছে? চিল লাইফ কাটাতে পারবি এখানে, ঠিক আছে? হাতটা যদি চিনচিন করবে, মনে হবে ছোটো যে লাল পিঁপড়ে কামড়েছে, ঠিক আছে? যদি আরো বেটার ফিল করতে চাস, এটা ট্রাই করতে পারিস। চলো, নিটের পর যদি মনে হয় ইও জগতে খুব ডিপ্রেশন আছে, দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইজিয়ার ওয়ে। হোয়াই টু গো অন দ্যাট ট্রেন অ্যান্ড দোজ পাখাস? বন্ধু হ্যাঁ, বেশি না, 400-500 টাকা দাম, দোকানে যাবি, ভালো না জিনিসটা, তুই ফিল করতে পারবি না। হ্যাঁ, স্যাট করে, হ্যাঁ, স্যাট ব্যাপার হয়ে যাবে একদম, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, তুই যে চিল্লাবি তার স্কোপও নেই। হ্যাঁ, বেসে ট্রান্সফরমার। না ট্রান্সফর্মার তো এত সহজে পাবি না, এগুলো মোটামুটি ব্যাটারি শপে পেয়ে যাবি, ব্যাটারি শপে পেয়ে যাবি। চলো, ঝাঁপিয়ে পড়বি নাকি? আচ্ছা এগোই, ডান, চলো এগোই, চলো, আবার কনসেন্ট্রেশন। এটা বল, ভালো কোশ্চেন, থিওরি কোশ্চেন, হালকা। দুটো ওয়্যার আছে, অ্যালুমিনিয়াম কপারের আছে, সেম রেজিস্ট্যান্সের আছে, কে হালকা? ক্যালকুলেশন করে বলতে হবে। মাস বের করতে হবে, কারেক্ট কর, যা ডিটেলস এটা থেকে মাস বের করতে হবে। ইজি, সমস্ত 11 এর ফর্মুলা একসঙ্গে রিলেট করতে হবে। মাস, ডেনসিটি, ভলিউম। ডেনসিটি তো দেয়াই আছে, রিলেটিভ ডেনসিটি দেওয়া আছে। রিলেটিভ ডেনসিটির ফর্মুলা মনে করতে হবে, হাইড্রোস্ট্যাটিক্সে হয়েছিল, যেটা শিওর ভুলে গেছো, কি বলতো? ওটা ভাই জলের আকার ছিল। জলের, হ্যাঁ, গুড, ওটা এসআইতে। সিজিএসএ হলে জলের 1 নিতে হয়।
উপরে ভালো, এটা পড়িস, বড় ভালো লাগে, কিন্তু কনসেন্ট্রেশনটা ল্যাগড বদ্ধ, বুঝতে পারবো। যখন পার্টি করার ফাটিয়ে পার্টি করবি, কিন্তু কাজের সময় কাজ করে নিবি। আরে বল ভাই বল। সর্ট অফ 1 দিতে পারি। 10 to 10 to the power minus 8, দেখ না ম্যাথস কর না, ও প্রিন্টিং মিস্টেক। 10 এর পাওয়ারে -8, এটা মার্ক করে রাখি, তাহলে পরে চেঞ্জ করতে পারবো। আরে ব্ল্যাকিং হলো তাই ভুলে যাবো। ভাই বলুন সেটা কি? চল রে বলি এবার। আরে দেখ না কি কি আছে। লেন্থ সেম আছে, সেম রেজিস্ট্যান্স, আর সেম আছে, কোনটা লাইটার মাস বের করব। তাহলে মাস বের করতে গেলে ডেনসিটি বাই ভলিউম দরকার, তাই তো? সরি, ডেনসিটি ইনটু ভলিউম দরকার, ডেনসিটি ইনটু ভলিউম দরকার, মানে মেটেরিয়ালটার ডেনসিটি দরকার। মেটেরিয়ালটার ডেনসিটি বের করতে গেলে আরডি দেওয়া আছে, আরডি এই আমার দীঘা, আরডি দেওয়া আছে। তাহলে আরডি কি হবে? আরডি মানে হচ্ছে ডেনসিটি অফ সাবস্টেন্স বাই ডেনসিটি অফ ওয়াটার। ডেনসিটি অফ সাবস্টেন্স কি হবে? আরডি ইনটু ওয়াটার। আরডি কত? আরডি 2.7 ইনটু 1000, 8.9 ইনটু 1000, ডেনসিটি পেয়ে গেলাম, তাই তো? আর কি লাগবে বল? এল আর এ রো থেকে পেয়ে যাবি, রেশিও করতে হবে না, রেশিও করে বলবি, রেশিও। আর সেম আছে, রো আলাদা। এল লেন্থ সেম আছে, এরিয়া কিছু বলে দেয়া নেই, সেমই নিতে পারিস, কম্পেয়ার করতে সুবিধা হবে। বা এরিয়া ডিফারেন্ট নিতে পারিস, কারণ এরিয়া ইন্টু লেন্থ করলে ভলিউম চলে যাবি। ঠিক আছে, এরিয়া ইন্টু লেন্থ করলে ভলিউম চলে যাবি না, ভলিউম চলে গেলে তো ডেনসিটি মাস ইউজ করে দিবি। দেখ একটা ভালো রিলেশন বেরোবে, চেক কর। ফার্স্টে অ্যালুমিনিয়ামের নেগেটিভ ডেনসিটি অফ অ্যালুমিনিয়াম বাই ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ আলু বাই 1000, 2.7, তাহলে 2.7 ইন্টু 1000 হলো এটা। এখানেও চেক কর, কপার ওয়াটার, কপার 1000, 8.9, তাহলে 8.9 ইন্টু 1000। মাল্টিপ্লাই করার দরকার নেই, পরে তো কেটে যাবে রেশিও করলে, ফালতু কেন ঝামেলা বাড়াবি। রো এল বাই এ, তাহলে এ মানে কত? রো এল বাই আর। মাস মানে ডেনসিটি ইন্টু ভলিউম, ইয়েস মাস্টার, ডি। ভলিউম মানে এ ইন্টু এল, তাই তো? এটা বসালাম, আমি এখানে একটা ফর্মুলা বানাচ্ছি, সমঝা কিনা? এই ফর্মুলাটা কাজে লাগবে, জয়েন্টও দিতে পারি কিন্তু। এ ইন্টু এল আছে, এটা বসিয়ে দিলাম, দেখ চেক কর, এটা বসিয়ে দিলাম। কোয়েশ্চেনে কি সেম বলেছে? কোয়েশ্চেনে এল কমা আর সেম বলেছে, দেখ এল কমা আর সেম বলেছে, তাহলে কি হবে? তাই তো, রো এবং ডি এর সাথে মাস প্রপোর্শনাল, বল এটা খেয়াল করলি কি? ডেনসিটি আর রেজিস্টিভিটি, দুটো এটা ডেনসিটি নয়, এটা ডেনসিটি, এটা রেজিস্টিভিটি, মাস সেম মানে প্রপোর্শনাল, দুটো রেশিও করলে হয়ে যাবে। কারণ ডি পেয়ে গেছিস, রো দেওয়া আছে, খাটনি কমে যাবে, বুঝলে? এবার যদি এগুলো মিনিমাম 15 বার করে প্র্যাকটিস না করিস, সরস্বতী মা এসে কি করে মনে করাবে? থাপ্পড় মারবে উপর থেকে, ঠিক আছে? 50 করলে তো আরো ভালো। অনলাইন ক্লিয়ার? আলাদাই 50 বার প্র্যাকটিস করতে বলছি, 50 বার করে আসতে বলছি না। চলো, তাহলে এমসিইউ বাই এমএল, তাহলে ডিসিইউ রো সিইউ, ডিএল রো এল। বসা তোরা বসিয়ে দেখ, কর এম প্রপোর্শনাল টু ডি রো আছে, তাহলে সিইউ বাই এল কর, বা এল বাই সিইউ, যা করবি দেখে নে। সিইউটা উপরে রাখতে পারিস, কারণ সিইউর মাস বেশি, অ্যাটমিক ওয়েট বেশি না।
ইয়েস, ক্লাস হচ্ছে, চার্জ অফ করে দিন, নাহলে ব্যাটারি 12টা বেজে যাবে। সমাজের ভালো জিনিস বলেছে এখন। সৌদীপ সেরা, ছেলে খাবার এসপার ওসপার ব্যাপার। দুই সেরা দুই দিকে বসে। ডান। কপারটা ওপরে রাখ, দেখ 3.2 এর কাছাকাছি আসছে কিনা। 2.2 বা 2.2 এর কাছাকাছি দেখ। 1000 গুলো কাটছে। (8.9 by 2.7) তাই তো, ইন্টু 1.7 to 2.63। ইয়েস, করতে হবে। কত আসছে? এসে অনলাইন 2.2 আসছে কি বলিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 2.15 হ্যাঁ 2.15 হবে, বলতে 2 নিয়ে নিলাম। তাহলে মাস অফ কপার ইজ গ্রেটার দ্যান মাস অফ অ্যালুমিনিয়াম। তাহলে কপারের ওয়্যার ইউজ করলে, কপার ওয়্যার ভালো কন্ডাক্টর কিন্তু মাস বেশি। তাহলে দুটো যে পোলের মধ্যে, পোল ল্যাম্পপোস্ট, কপার ওয়্যার দিলে ওয়েটেড গুড, ওয়েটের জন্য ঝুলে যাবে, তার বেঁকে যাবে, কার্ভ হয়ে যাবে, তাই তো। ওর ওপরে এসে আবার পাখিগুলো বসবে, আবার যদি বাহাদুরগুলো এসে বসে আরও কার্ভ হবে, ব্যাস মাটিতে নেমে আসবে, সেই তারটা তুই হাত দিবি, ব্যাস ইয় জগৎ ত্যাগ। ওই জন্য কপার ওয়্যার ইউজ করা হয় না। ওগুলো বসানো মাদ্র বুদ্ধি। হ্যাঁ, হাতের বুদ্ধি, ওখান থেকে তো আমরা এসছি না। তার উপর থেকে নিচে আমরা নিচে উপর। চলো দেখো, ঠিক আছে তো। তাহলে এখানে কি লিখবো? দাস কপার ওয়্যার ইজ হেভিয়ার দেন অ্যালুমিনিয়াম ওয়্যার। কপার ওয়্যারটা ভারী অ্যালুমিনিয়াম ওয়্যারের থেকে। নেক্সট কোয়েশ্চেন বলছে, হেন্স এক্সপ্লেন হোয়াই অ্যালুমিনিয়াম ওয়্যার আর প্রেফার্ড ফর ওভারহেড কেবলস। ওটাই তো মাস যেহেতু কম, দেখ পড়ে নে। প্রথম কথা লাইটার হয়, দ্বিতীয় কথা খরচা কম হয়, তৃতীয় কথা ইজিয়ার ইনস্টলেশন হয়, ফোর্থ পয়েন্ট লং ডিস্টেন্সে ট্রাভেল করা যায়। পয়েন্ট করে করে লিখে দিবি। ডান, এগোই। এটা বল। এক্সপেরিমেন্টাল অবজারভেশনস আছে একটা ম্যাঙ্গানিন ওয়্যারে। কোশ্চেন তো বোঝার মতো কিছু নেই, শুধু ইংলিশে লেখা আছে সুন্দর করে। ইংলিশে ব্যাকগ্রাউন্ড আছে। What conclusion can you draw from the following observations on a resistor? ম্যাঙ্গানিনের একটা রেজিস্টার আছে, একটা এক্সপেরিমেন্টাল টেবিল দেওয়া আছে, প্রায় 6 প্রায় কত 12খানা এক্সপেরিমেন্ট হয়েছে। দেখ, ভাবিস না এটা ওটা আলাদা, ভাই পরপর যাচ্ছে। দেখ অ্যাক্সিস, দেখ কারেন্ট ভোল্টেজ। তো বলছি এর থেকে কি জ্ঞান তুমি লাভ করছো? এর থেকে কি জ্ঞান লাভ করছি? কি ভাবছিস বল? কারেন্টের চেঞ্জটা যেমন কনস্ট্যান্ট আছে, ভোল্টেজের চেঞ্জটাও কনস্ট্যান্ট। ওকে, আর কিছু? হ্যাঁ কোয়েল বল। I proportional to V, I বাড়ছে তো V টাও বাড়ছে। আচ্ছা, যদি এই কথাটা কিন্তু সেম ভাবে কি বাড়ছে সেটা কিন্তু দেখার বিষয় না। না স্যার, সেম বাড়ছে। প্রথমটা রেজিস্ট্যান্স এক্সপোনেনশিয়ালি বাড়ছে। तुम लोग तो बहुत ही साइंटिस्ट निकले। ভোল্টেজটা কনস্ট্যান্ট কথা বাবু, ভোল্টেজের চেঞ্জটা কনস্ট্যান্ট। তাই কি? চেঞ্জ বলে কিন্তু এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে, এটা মাইনাস করতে হবে, মাইনাস করে যদি কনস্ট্যান্ট আসছে। স্যার কমছে রেজিস্ট্যান্সটা একটু করে।
না না কনস্ট্যান্ট কোথায় আছে না হচ্ছে না তো constant। কি কনস্ট্যান্ট থাকছে? মানে ই ভিআই দেয়া আছে, মানে ভিআই দিয়ে ভাবলে হবে না, রেজিস্ট্যান্স দিয়ে ভাবতে হবে। স্যার রেজিস্ট্যান্স Yes. স্যার প্রথমটা 19.7 আর 19.676 তাহলে R1 V1 বাই I1 3.94 বাই 0.2 কত হবে এটা? 1.92 নাকি? কোনটা স্যার ওটা? কত? ওটা 19.7 19.7 19 পয়েন্ট মানে 1.97 তো। না ও 0.2 আছে, সরি 0.2 আছে, 19.7 স্যার পয়েন্ট আছে, পয়েন্ট আছে তো। 19.7 ওহম। তো একটা সেকেন্ড ভ্যালু চুজ কর, যে কোনো একটা নিতে পারিস, যে কোনো কুচবি। ধরে আমি এই ভ্যালুটা নিলাম, 15.7 বাই, বা যদি বলিস 1 2 3 4 বললাম তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। 4 বললাম, 15.7 বাই 0.8 চেক কর, 19.625 অলমোস্ট 19.7। আচ্ছা, ওরকমই আছে 1 2 3 4 5 6 ওই টেবিলে যা, 7 8 9 10 11 12, বল কোনটা নেবো? 8 নম্বর 17.8 বাই 4 17.9, তাই তো? কি করে? স্যার 19% স্যার উল্টো হচ্ছে। তোরাও খাচ্ছিস আজকাল, তোরাও खाচ্ছিস आजकल। ओह, केस्टोपुर में बड़ा उपलब्ध लगता है दास उसी रेजिस्टेंस almost remain constant। কারেন্ট বাড়ছে না কমছে? with increasing current, কারেন্ট যদি বাড়ে thus R remain constant with increasing temperature। ম্যাঙ্গানিন এই কথাটাই ছিল, টেম্পারেচার বাড়লেও রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে না, তাই তো? ওই জন্য তো ম্যাঙ্গানিনকে ইউজ করা হয় মিটার ব্রিজ ওয়্যারে, কনস্ট্যান্টান ইউজ করা হয়। thus ম্যাঙ্গানিন, বল, মিটার ব্রিজে তো রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না, না তো পুরো ভ্যালু পাল্টে যেত। thus ম্যাঙ্গানিন is a good choice for instrument having constant coefficient of, না এটা লিখে দরকার নেই, ইউরেকাটা কোথায় ছিল? ওইখানে ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, ইউরেকা একই ক্যাটাগরি। হাই কারেন্ট অ্যাপ্লিকেশন টু, যা লেখা হচ্ছে না, টু কিপ আর কনস্ট্যান্ট। যে ইনস্ট্রুমেন্টে আর কনস্ট্যান্ট রাখতে হবে সেখানে ম্যাঙ্গানিন গুড চয়েস। এক্সাম্পল মিটার ব্রিজ। বল এগোই। ডান, ভেরি নাইস, হ্যাঁ নাইস। চলো বড়টা देखने से कुछ नहीं होगा। কর এবার কি দেখলি দেখি। এটা নিটের একটা পিওয়াইকিউ, কোন সাল তোমরা খুঁজবে। ভালো কোশ্চেন।
স্টেডি কারেন্ট ফ্লো করছে, কারেন্ট স্টেডি আছে, ঠিক আছে। ইন আ মেটালিক কন্ডাক্টর অফ নন ইউনিফর্ম ক্রস সেকশন, মানে কন্ডাক্টরটার ক্রস সেকশন নন ইউনিফর্ম, মানে এরিয়া চেঞ্জ হচ্ছে। এর মধ্যে কোন কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকবে? কারেন্ট, কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড, ড্রিফট স্পিড। শুনবি, একটা গোপন কথা শুনবি? কোয়েশ্চেনেই অ্যান্সার দেওয়া আছে, কোয়েশ্চেনেই অ্যান্সার, কোয়েশ্চেনেই অ্যান্সার দেওয়া আছে। কারেন্ট বাই এরিয়া থাকে, ওটা চেঞ্জ হবে। ইলেকট্রিক ফিল্ডে স্টেডি কারেন্ট বলেছে মানে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করছে, তাই তো? কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করছে। নেহাত পেরে গেলে বলে ভালো লাগছে, নাহলে ওখানে গিয়ে এটা দিয়ে আসতে ড্রিফট স্পিড। হুম স্পিডের ফর্মুলাটা তো এ আছে। হুম অতটা কথা হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক দিতে। ঠিক আছে, যদি ছবি এঁকে সুন্দর করে বলি আরো ভালো লাগবে। বোর্ডসে দিলে এইভাবে করতে হবে, বোর্ডসে দিলে ইলেকট্রিক ফিল্ড দিতে আছে, ওটা তো নেই ফর্মুলাতে। কিন্তু জে ইকুয়াল টু সিগমা ই, জে পাল্টালে ই পাল্টাবে, এটা মাথায় আসতো না। হে চাইনিজ টিউবলাইট, ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, বলছে একটাও পাচ্ছি না। প্র্যাকটিস কর, সব পারবি, ঠিক আছে? কথা নাও শুনতে পারিস, কোনো চাপ নেই, শুনবি না স্যারের কথা। তুমি একবার করে বাড়ি যাও। চলো, কি পয়েন্ট ইন আ স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্টে কি হয়? অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু এনি ক্রস সেকশন অফ আ কন্ডাক্টর রিমেন্স কনস্ট্যান্ট। এইভাবে শো করবে বোর্ডসে সুন্দর করে। ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জেস, আই ঢুকছে, সিস্টেমেটিক্যালি আই ট্রান্সফার হচ্ছে। লাই ইকুয়াল টু কিউ বাই টি কনস্ট্যান্ট, স্টেডি কারেন্ট। জে পাল্টাবে কারণ এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি কিন্তু অ্যাকচুয়ালি জে কনস্ট্যান্ট থাকে, নর্মালি জে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? কিন্তু এখানে স্টেডি কারেন্ট বলে দিয়েছে, কিছু করার নেই। জে প্রপোর্শনাল টু 1/a, তাহলে জে চেঞ্জেস, জে ইকুয়াল টু সিগমা ই, ই চেঞ্জেস, আই ইকুয়াল টু ভি না, তাহলে ভি ডি পাল্টে যাবে কারণ এ পাল্টে যাচ্ছে, তাহলে কারেন্ট। নেক্সট ওয়ান, নো নো ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন। ইয়েস, ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল না, কারণ প্রচুর স্যার কন্ডিশন দিয়ে গেছেন, ঠিক আছে? যা পেরেছেন সব কন্ডিশন দিয়ে গেছেন। ইয়েস, ফরাকসে পড়ে নাও। ইলেকট্রোলাইটও কিন্তু ওবে করে না, খেয়াল করে। ডিসচার্জ টিউব, যেখানে ফটোডিএফআইআর করা হয়, ফ্লোরোসেন্ট টিউব মানে ফ্লোরোসেন্ট বাল্ব। টুনি বাল্ব হচ্ছে ফিলামেন্ট বাল্ব, হ্যাঁ ফিলামেন্টও করে না। ঠিক আছে তো? নন ওহামিক কন্ডাক্টর যারা আছে তাদের ভি আর আই এর রিলেশনটা লিনিয়ার নয়, নন লিনিয়ার, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে হয় ভি আই রিলেশনটা, ই টু দি পাওয়ার দিয়ে। ওকে, বলো। তাহলে আই ম্যাক্স হয়ে যাবে। কারেন্ট ফ্লো কমিয়ে দেবে? আই ম্যাক্স হয়ে যাবে। ভুল বলিস নি, তুই কি বলতে চাইছিস তোর মনের অবস্থা বুঝতে পারছি আমি। ইন্টারনাল রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লো কমিয়ে দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু এখানে কি কারেন্ট নিতে বলেছে দেখ, ম্যাক্স কারেন্ট, তাহলে ইন্টারনালকে কম হতে হবে, ঠিক আছে? আর লো ভোল্টেজ সাপ্লাই ফ্রম হুইচ ওয়ান নিড হাই কারেন্ট, একটা লো ভোল্টেজ আছে, লো ভোল্টেজ, তার সাথে হাই কারেন্ট দরকার, মাস্ট হ্যাভ ভেরি লো ইন্টারনেট। আরে তোদের লেভেলে প্রশ্ন এটা, তোদেরকে ফোকাস করে বানানো। লো ভোল্টেজ সাপ্লাই, তোদের কাছ থেকে হাই কারেন্ট এক্সপেক্ট করা হচ্ছে, ঠিক আছে? বিশাল কিছু রেজাল্ট এক্সপেক্ট করা হচ্ছে। এটা রোস্ট হিসাবেও নিতে পারিস, মজার ছলেও নিতে পারিস, গায়ে লাগালে হবে না, ঠিক আছে? লো ভোল্টেজ সাপ্লাই, হাই কারেন্ট, তার জন্য কী করা হবে? তাহলে কি পাওয়া পসিবল নয়? এবার পজিটিভ পার্ট, পাওয়া কি পসিবল নয়? অবশ্যই পাওয়া পসিবল। কী করে পাওয়া পসিবল? ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে নিজের ভেতরের ভুলভাল জিনিসপত্র কমাতে হবে, তাই তো? পাওয়া পসিবল। লো ব্যাটারি থেকে হাই ভোল্টেজ, হাই কারেন্ট পাওয়া পসিবল। কি
কিন্তু ইন্টারনাল ব্যাপার স্যাপার কম করাতে হবে, ঠিক আছে? পয়েন্ট করে করে লেখা আছে সুন্দর করে। এই কোথায় চলে গেলি, পড়ো। কিন্তু স্মলার করে দিবি ওখান থেকে, বুঝলি? ভয় না পেয়ে ভালো করে খাট বাবু। ওই কালকে বললাম না ভিডিওতে, যে তোরা ভাবিস খাটবো কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গিয়ে খাটাটা হয় না, অ্যান্ড ইউ ফিল গিলটি, হয়তো হয়তো তো গিলটি হওয়ার আগে জিনিসটাকে মেরে দে, আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড কিল ইট। এই জিনিসটাকে আমার কাজে হেল্প করবে না, মরে যা, বুঝলে? ইটস ইজি। একদম মাথায় ঢুকিয়ে নে যে জিনিসটা আমার গোলের সাথে অ্যালাইন্ড নয়, গেট দ্যাট শিট আউট অফ মাই লাইফ। রিলস দেখছিস, পারলে ওই ঘরের ওইটা চারিদিকে করে নে, যে ইজ দিস অ্যালাইন্ড উইথ মাই গোলস, ইজ দিস অ্যালাইন্ড উইথ মাই ওয়ার্ক প্রেজেন্টলি। আস্ক, ওই কোশ্চেনটা বারবার জিজ্ঞাসা কর, বুঝলি? যে কাজটা করছি সেটা কি আমার গোলের সাথে অ্যালাইন্ড? যদি অ্যান্সার হ্যাঁ আসে কর, যদি না আসে ইনস্ট্যান্ট ওখানেই অফ কর, ইনস্ট্যান্ট ওখানেই অফ কর, সমঝা? লাইফ অনেক ইজি করে দেবে। ফাইন, এটা একটু শো করবি লাইক দিস, কারণ এই যে ওপরে গল্পগুলো লিখলি খুব কম চান্স আছে টিচার এটা পড়বেন। তাই I equal to E R plus R if small r small we get I equal to I max। তাহলে ভেতরের নিজের সাথে নিজের দ্বন্দ্ব, নিজের সাথে নিজের লড়াই থামাও, ইন্টারনাল কমাও অ্যান্ড লাইফে চিল করো, ঠিক আছে? এগোই, ভেরি নাইস। এটা বলো দেখি, একই গল্প। হাই এক্সটেনশন ওয়্যার সাপ্লাই আছে 6 কিলোভোল্ট মাস্ট হ্যাভ আ লার্জ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আব বাতা, আগেরটা কি বলছিল? লো ভোল্টেজ সাপ্লাই নিডেড হাই কারেন্ট পেতে, এবার এখানে হাই ভোল্টেজ সাপ্লাই আছে, হাই ভোল্টেজ সাপ্লাই আছে, তাই তো? তাহলে বলছে এখানে লার্জ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। ইয়েস, হক কথা, পড়ে ফেলো। হলো, সুন্দর করে পয়েন্টস করে লেখা আছে। হাই ভোল্টেজ সাপ্লাই কি করবে? হাই কারেন্ট প্রডিউস করবে যদি প্রপারলি কন্ট্রোল না করি। সুন্দর ব্যাপার। এটা হচ্ছে ওই যে টপার্স বা বড়লোকের বাচ্চা যারা, যদি কন্ট্রোল না হয় তাহলে ঈশ্বরের কোলে হাই কারেন্ট প্রডিউস করে ঈশ্বরের কোলে, তাই তো? হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্স কম করতে হবে, তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে হাই কারেন্টের জন্য, ড্যামেজ হতে পারে, ডেঞ্জারাস হতে পারে, ডেঞ্জারাস। সার্কিট যদি শর্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, কারেন্ট ড্রন সেফটি লিমিট ক্রস করে যাবে, ঠিক আছে সমাদীপ? ডোন্ট ক্রস ইউর লিমিট, সেফটি লিমিট। নেক্সট ওয়ান বলো, এগুলো ছোটবেলার জিনিস, এটা মধ্যে চুজ করতে হবে। অ্যালয়েস অফ মেটাল ইউজুয়ালি হ্যাভ দিস রেজিস্টিভিটি দ্যান দ্যাট অফ দ্যাট। খাতা লেখ, খাতা লেখ, খাতা লেখ, চারটে খাতায় অ্যান্সার লেখ, চারটে আমি পরপর শো করবো। হলো হলো বাবা, 4:20 সেকেন্ডে হয়ে যাওয়া উচিত। বলি কোনটা?
বুঝছো তো? সব থেকে বাজে হচ্ছে ডিএডটা বরঞ্চ ভালো করতে পারতো, একটা হাই ভ্যালু একটা লো ভ্যালু, দুটোই কাছাকাছি দিচ্ছে। মানে এটা তো যদি জানিস তবেই ম্যাচ করবে। এটা একটা 22 দিল, একটা 4 দিল, তবে মজা আসতো। দুটোই 22 23, দুটোই ঠিক অ্যান্সার। ঠিক আছে, এই এক্স্যাক্ট ভ্যালু জানলে তবে ক্যালকুলেশনে যে এক্স্যাক্ট ভ্যালু আছে 22 আছে 22। ঠিক আছে, সব থেকে ভালো তো যেটা 22 দিল একটা 4 দিল, তাহলে রেজিস্টিভিটি হাই হতে হবে, অ্যাম্বার তো ইনসুলেটার, তাহলে ব্যাপারটা যুক্তিসঙ্গত। চল দেখ এটা আছে কিনা দেখ। সব ভুল? হ্যাঁ यार ऐसा मत बोलो। কোনটা ভুল হয়েছে? বলছে অ্যালয়েস লিখে তারপর কেটে বলেছি alloys of metals usually have dash resistivity than that of their constituent metal। অ্যালয়ের মধ্যে কি থাকবে? অ্যালয়, এটা কিন্তু ভালো জিনিস। অ্যালয় বানানোর সময় অ্যালয় কেন ইউজ করা হয়? যাতে নর্মাল মেটালের থেকে ওর পাওয়ার বেশি হয়, ও বেশি অ্যাক্টিভিটি শো করতে পারে, খরচাও কম হয়। তাহলে কপার ইজ আ গুড কন্ডাক্টর। তাহলে কপারের সাথে আমি এমন কাউকে ইউজ করব যে কি করতে পারবে, কন্ডাক্টিভ। কি বলছে? অ্যালয় অফ মেটালস ইউজুয়ালি হ্যাভ গ্রেটার রেজিস্টিভিটি দ্যান, দাঁড়া, alloys of metal usually have greater resistivity than that of their constituent metal। অ্যালয়ের, হ্যাঁ কথাটা তো ভুল নয়, কারণ অ্যালয়ের সাথে যখনই একটা অন্য সাবস্টিটিউয়েন্ট অ্যাটাচ হচ্ছে, একটা মেটাল আছে, কপারের কন্ডাক্টিভিটি আছে, তার সাথে যখনই আমি একটা এক্সট্রা কোনো মেটেরিয়াল অ্যাটাচ করব, এবার দুটো মিলে তো একটা মেটেরিয়াল হয়ে গেছে, তাহলে সেকেন্ড মেটেরিয়ালের পার্টিকেলগুলোও তো চলে এসছে, অ্যাড হয়ে যাচ্ছে, হিন্ড্রেন্স বেড়ে যাবে, বাধা বেড়ে যাবে, রেজিস্টিভিটি বেড়ে যাবে। কথা বোঝা গেল? গ্রেটার রেজিস্টিভিটি শো করবে, ওই সেন্সে ভাববি, এটা গ্রেটার রেজিস্টিভিটির সেন্সে ভাববি। অ্যালয়েজ ইউজুয়ালি হ্যাভ মাচ লোয়ার টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্স দ্যান অফ পিওর মেটাল। এটা গ্রেটার হলো। পড়া কি বলছে? অ্যালয়েজ মাচ হ্যাভ লোয়ার, এই যে আলফাটা, আলফা ছিল তো, ডেল আর বাই আর ইন্টু ডেল থিটা, ডেল আর বাই আর ইন্টু ডেল থিটা। বল এবারে কি বলছে? অ্যালয় ইউজুয়ালি হ্যাভ মাচ লোয়ার টেম্পারেচার কোএফিসিয়েন্ট। অ্যালয়ের টেম্পারেচার কোএফিসিয়েন্ট কম পিওর মেটালের থেকে। কেন ভাব? আলফা কি? আরে আলফা হচ্ছে তোর, হ্যাঁ, ডেল আর এর সমান। কখন? যখন আর ইকুয়ালস টু 1, ডেল থিটা 1। তাহলে আলফা যদি কম হয়, আলফা যদি কম হয়, মাচ হ্যাভ লোয়ার আলফা দেন পিওর রেজিস্ট্যান্স। আলফা যদি কম হয় তার মানে কি হবে? টেম্পারেচার চেঞ্জে রেজিস্ট্যান্সের চেঞ্জ কম হবে। আলফা যদি কম হয় তাহলে ডেল আর কম হবে না, রেজিস্ট্যান্সের চেঞ্জ কম হবে। রেজিস্ট্যান্সের চেঞ্জ কম হবে, তাহলে কারেন্টের ফ্লাকচুয়েশন কম হবে। তুই ঘুম পাচ্ছে? তাহলে আলফা যদি কম হয়, রেজিস্ট্যান্সের চেঞ্জ কম হবে। এখান থেকে দেখ না, এই আলফা কম হলে ডেল আর কম হবে, রেজিস্ট্যান্সের চেঞ্জ যদি কম হয় তাহলে কারেন্টের ফ্লাকচুয়েশন কম হবে সার্কিটে। ওই জন্য অ্যালয় ইজ আ বেটার চয়েস, কারণ কারেন্টের ফ্লাকচুয়েশনের জন্যই সার্কিটগুলো নষ্ট হয়। ওটাই বলছে, লো টেম্পারেচার ইজ বেটার চয়েস। রেজিস্টিভিটি অফ অ্যালয় অফ ম্যাঙ্গানিজ, এটা জানা জিনিস ভাই, ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট প্রায় কনস্ট্যান্ট থাকে। রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স দুটোই এক্ষুনি দেখলাম আমরা। এটা তো বললাম ভ্যালু বেসড, ভ্যালু বেসড। এটা অ্যাম্বার যে আছে তার সাথে মেটালের বিস্তর ফারাক আছে নাকি? অ্যাম্বারের রেজিস্টিভিটি খুব বেশি, খুব বেশি, 10⁻22 অর্ডারে হয়। যদি পাশে 10⁻4 দিত তাহলে ব্যাপারটা জমতো। হাই রেজিস্টিভিটি তাহলে 22 হতো। ঠিক আছে, হো শেষ হবে না আজকে মনে হচ্ছে। তোরা বাস পাবি তো? না না বাস কেউ বাস কি করে যাবি তাহলে? লেট হয়ে যাবে কি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে এটা নেক্সট দিন করাবো। ও বাড়ির লোককে বলে দে, লাস্ট মোমেন্ট চলছে বাবা, নিতে আসো, নিতে আসো। ঠিক আছে, ঠিক আছে, চলো। ও এখন মোটামুটি 7টা-8টা মতো রয়েছিল। ঠিক আছে বস, আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট। হোমওয়ার্ক দিচ্ছি না, এইগুলো ভালো করে আগে রেডি কর, ভালো করে আগে প্র্যাকটিস করে রেডি কর। चलिए जी, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, थैंक यू सो मच, थैंक यू।
আজকে তো কম ক্লাস হয়েছে, 1 ঘন্টা 55, কালকে তো 2 ঘন্টা 10 হয়েছিল। ওরা